কর্মসভা। আজকের বিষয় স্বামীর জীবন এবং বাণী। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কচি পরিষদের অন্যতম সদস্য এবং রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ। এছাড়াও বক্তা হিসেবে আছেন পূজ্যপাদ স্বামী তত্ত্বস্বরানন্দজি মহারাজ এবং পূজ্যপাদ স্বামী যজ্ঞধরানন্দজি মহারাজ। এনারা দুইজনেই বেলুড় মঠ থেকে এসেছেন। প্রথমেই স্বামীজির জীবন ও বাণী বিষয়ে বক্তব্য রাখবেন পূজ্যপাদ স্বামী যজ্ঞধরানন্দজি মহারাজ। মহারাজকে অনুরোধ করছি মহারাজের বক্তব্য রাখার জন্য। तम देशिकेन्द्रं परमं पवित्रं विश्वस्य पालं मधुरं यतीन्द्रं हिताय नृणां नरमूर्तिमन्तं विवेकानन्दमहं नमामि। ठाकुर माँ और स्वामीजीर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम निवेदन करी आमादेर संघेर अन्यतम सहसंघाध्यक्ष पूजनीय स्वामी बागीशानंदजी महाराजेर चरणे भूमिष्ठ प्रणाम जानाई आजकेर सभार सभापति पूजनीय स्वामी दिव्यानंदजी महाराज, सहबक्ता श्रद्धेय स्वामी तत्त्वसारानंदजी महाराज और उपस्थित गुरुजनदेर चरणे अन्यान्य साधु ब्रह्मचारीदेर आमार प्रीति भालोबासा और उपस्थित श्रोतृमंडली के जानाई आमार हार्दिक प्रीतिपूर्ण नमस्कार। आमरा मजा करछिलाम महाराज जखन बेलुर मठ थेके आसछिलाम जे महाराज आर आमरा कथा बोलछिलाम जे उनी बोलले आमी शुनबो, आमी बोलले उनी शुनबेन। आमरा आशा करिनी एत संख्याय आमरा एखाने श्रोता पाबो। আপনারা যে এত কষ্ট করে এখানে বসে আছেন আপনাদের নিশ্চয়ই ধন্যবাদ জানাতে হবে। আরেকটা কথা প্রথমেই বলে দিই, আদেশ বলুন অনুরোধ বলুন কিন্তু বাংলায় বক্তব্য রাখতে বলা হয়েছে। তা আমার অবাঙালি সুলভ উচ্চারণ আর ব্যাকরণগত ত্রুটি থাকলে আপনারা মার্জনা করবেন এই आशा और विश्वास नहीं बक्तव्य रखी। बक्तव्येर विषय होच्छे स्वामीजीर जीवन और बाणी। विषयटा शुनेई प्रथमे जे चारटी लाइन आमार मने पड़ेछिलो हठात्, आपनारा निश्चयई अवगत आछेन। पुष्पदंत प्रणीत शिवमहिम्न स्तोत्रेर ओई चारटी असाधारण लाइन असितगिरि समं स्यात् कज्जलं सिन्धुपात्रे सुरतरुवर शाखा लेखनी भद्रमूर्वी लिखते यदि गृहीत्वा शारदा सर्वकालं तदपि तव गुणानां ईश पारं नयाति। এই চারটি পংক্তিতে ভগবান শিবের যে অসাধারণ মহিমা বর্ণন করা হয়েছে আমার মনে হয় শিবাবতার স্বামী বিবেকানন্দের ক্ষেত্রেও এই চারটি লাইন প্রযোজ্য। আর তাই সেই অসাধারণ চরিত্রের জীবন আর বাণী এই অল্প সময়ের মধ্যে বর্ণনা করা আমার পক্ষে তো অন্তত অসম্ভব। ভেবেছিলাম স্বামীজির এই কাশীপুর উদ্যান বাটিতে অতিবাহিত দিনগুলির আলোচনা করব, কিন্তু সেইটা পড়তে গিয়ে আমার চোখে আমার মনে একটা বিসঙ্গতি চোখে পড়েছে। বিসঙ্গতি বলুন, বিরোধাভাস বলুন, বৈষম্য বলুন, ক্ষমা করবেন। আপনারা আমরা সবাই বিবেকানন্দ অনুরাগী বলেই এখানে উপস্থিত। আর তাই স্বামীজির চরিত্রে যদি বৈষম্যের কথা বলি নিশ্চয়ই আপনার শুনে কেমন একটা লাগবে।
কারণ মনে হয়তো আঘাতও লাগতে পারে, সে আঘাত পৌঁছানো আমার উদ্দেশ্য নাই। কিন্তু যাই হোক, সে কথায় পরে আসবো। প্রথমে দেখি স্বামীজি যখন এখানে ছিলেন কাশীপুরে, তখন তার মনের অবস্থাটা কীরকম। আমরা জানি বিবেক চূড়ামণি গ্রন্থে আদি শঙ্করাচার্য লিখেছেন মানুষের জীবনে তিনটি জিনিস খুব দুর্লভ। ওই তিনটি জিনিস হচ্ছে মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষ সংশয়। এই মহাপুরুষের যে সঙ্গ, সেইটা স্বামীজি হয়তো পরে পেয়েছিলেন, কিন্তু আমার মনে হয় যে দুটি দুর্লভ জিনিস নিয়েই স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। তার যদি শিশু অবস্থায় যদি দেখা যায়, তার ছোটবেলার অবস্থা দেখা যায়, এই জিনিসের বহিঃপ্রকাশ আমরা পাই যে তিনি মনুষ্যত্ব আর মুমুক্ষুত্ব নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। আর ওই যে তৃতীয় যে দুর্লভ জিনিস, তারও সন্ধান তিনি পেয়েছিলেন, কিন্তু তার আগে আমরা দেখি যে তিনি কলকাতায় যেখানেই পাচ্ছেন একটু আধ্যাত্মিকতার প্রকাশ, কোনো মানুষের সম্পর্কে শুনছে আধ্যাত্মিক মানুষ হিসাবে, তার কাছে গিয়ে তিনি প্রশ্ন রাখছেন, মহাশয় আপনি কি ঈশ্বর দেখেছেন? যে তার সেই সন্ধান শেষ হয়েছিল যখন শ্রীরামকৃষ্ণের সংসর্গে তিনি আসেন। কিন্তু তার বিচার প্রবণ মন তাকে তৎক্ষণাৎ শ্রীরামকৃষ্ণকে গুরু পদে আসীন করতে দেয়নি। তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন। পরীক্ষা নিরীক্ষা করার পর যখন তার বিশ্বাস হয়েছে, তিনি শ্রীরামকৃষ্ণকে নিজের জীবনের ধ্রুবতারা হিসাবে গ্রহণ করলেন। এর মধ্যে অনেক সময় গেছে, ততক্ষণ কিন্তু শ্রীরামকৃষ্ণ অন্তলীলার দিকে অগ্রসর হয়েছেন। তিনি গলরোগে আক্রান্ত হয়ে আর এই কাশীপুর উদ্যানবাটিতে এলেন। আর শ্রীরামকৃষ্ণের সেবা শুশ্রূষার ভার নিয়ে আর তার সংসর্গে থাকার আর ঈশ্বর লাভ করার উদ্দেশ্য নিয়ে তখন নরেন্দ্রনাথও তার যুবক ভক্তদের, শ্রীরামকৃষ্ণের যুবক ভক্তদের নিয়ে আর এখানে কয়েকদিন এখানে থাকলেন, কয়েক মাস এখানে থাকলেন। তা তখন তার যে মনের অবস্থা, তিনি হয়তো মনে ভয় পেয়েছেন যে তিনি গুরুকে হারাতে চলেছেন, আর তাই তার ছোটবেলা থেকে যে ঈশ্বর সন্ধান করার, ঈশ্বর পাওয়ার সত্যানুসন্ধানে তিনি ছিলেন, সে সত্য, সে ঈশ্বরকে খোঁজার তখন একটা প্রবল তার তীব্র ইচ্ছা। আমরা কয়েকটা উদাহরণ দেখতে পাই এই কাশীপুর উদ্যান বাটিতেই। একদিন শ্রী রামকৃষ্ণ তাকে রাম নামে দীক্ষিত করলেন, আর নরেন তখন রাম 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 বলে চারদিক মুখরিত করে আর উন্মত্তের মতন এই কাশীপুর উদ্যান বাটিতে ঘোরাফেরা করছেন। গুরু ভাইরা, অন্যান্য যুবক ভক্তেরা মনে করলেন কি নরেন কি সত্যি পাগল হলেন নাকি? কিন্তু কিছুক্ষণ পর তার সেই ভাবটা প্রশমিত হলো। আরেকদিনের কথা, তখন তার আর্থিক অবস্থাও খারাপ, পারিবারিক সমস্যা রয়েছে, এর মধ্যে তার পরীক্ষা আছে সামনে, কিন্তু এই দিকে ঈশ্বর লাভ করার যে তীব্র ইচ্ছা, তিনি বাড়ি থেকে বই নিয়ে এসেছেন, কিন্তু বই পড়া তো দূরের কথা, হয়তো পাতাও উল্টানো হয়নি। একদিন ঠাকুর নিজেই জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর পরীক্ষা তুই পড়বি না? আর নরেন বলছেন যে মহাশয়, আমার যদি কোনো ওষুধ থাকতো যে যতটুকু পড়ে আছে সেটাও যদি ভুলে যেতে পারি, তাহলে নিস্তার পাই। তো ঠাকুর বুঝলেন যে তার মনের অবস্থাটা। আরেক দিনের ঘটনা, সারাদিনের কর্মক্লান্ত যুবক ভক্তেরা রাত্রিতে নিদ্রায় গেছেন, নরেন্দ্রের চোখে কিন্তু ঘুম নাই। আর দু একজনকে তিনি দেখেছেন অনিদ্রিত অবস্থায়, তাই তাদের নিয়ে আর এই উদ্যানবাটিতে নরেন তখন রাত্রিবেলায় ঘোরাফেরা করছেন, আর খুব উত্তেজিত কণ্ঠে গুরু ভাইদের বলছেন যে এই কাজ করার পর ঈশ্বরকে ডাকবো, ওই কাজ হয়ে গেলে তখন ঈশ্বর স্মরণ করবো। এইসব করে করে তো জীবন চলে যাচ্ছে, জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আর গুরু থাকতে থাকতে যদি ঈশ্বর লাভ যদি না করতে পারো, তাহলে কিন্তু পশ্চাত্তাপের অবধি থাকবে না। আর এই প্রবল বৈরাগ্যের চরম পরাকাষ্ঠা আমরা পাই যেদিন ঠাকুর তাকে ডেকে জিজ্ঞেস করলেন যে তুই কি চাস? আর নরেন্দ্র পরিষ্কার শব্দে বললেন যে আমি চাই
যে শুকদেবের মতন এককালে 5 দিন 6 দিন আমি নির্বিকল্প সমাধিতে ডুবে থাকি, শুধু শরীর রক্ষার জন্য একটু আমার যাতে দেহবোধ থাকে, যৎকিঞ্চিৎ কিছু আহার গ্রহণ করে আমি যেন আবার সমাধিতে চলে যাই। এই যে মানসিক অবস্থাটা আমরা দেখি, এইসব বাস্তবিক ঘটনাগুলি। আর এই বাস্তবিক ঘটনার পরিপ্রেক্ষিতে এবার একটা কল্পনা করুন, যে কোনো মানুষ যদি সেই নরেন্দ্রনাথের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করে যে আমি ঈশ্বর প্রাপ্ত করতে চাই, আমি ঈশ্বর উপলব্ধি করতে চাই, আপনি মার্গদর্শন করুন, তাহলে নরেন্দ্রের জবাব কি হবে? আমরা বলতেই পারি ওই গুরু ভাইদের যেমন বলেছিলেন তেমনি বলবেন যে যোগ করুন, ধ্যান করুন, গুরু নির্দেশিত পথ অবলম্বন করুন, এইগুলোই তো বলবেন। এবার একটু আমরা এগিয়ে যাই। এই যে যা কিছু এতক্ষণ বললাম, এটা 1886 খ্রিস্টাব্দের নরেন্দ্রনাথের জীবনের ঘটনাবলী। এবার চলুন আমরা দেখি 1897 নরেন্দ্রনাথকে। এতদিনে নরেন্দ্র আমাদের স্বামী বিবেকানন্দ হয়েছেন, জগৎ বিখ্যাত হয়েছেন, আর সদ্য আমেরিকা ইউরোপ আধ্যাত্মিকভাবে জয় করে আর তিনি ভারতে ফিরেছেন, কলকাতায় এসছেন। এক যুবক তাকে গিয়ে প্রশ্ন করলেন যে স্বামীজি, আমি ঈশ্বর লাভ করতে চাই, কিন্তু আমি অনেক জপ ধ্যান করে আর এগোতে পারছি না, আপনি মার্গদর্শন করুন। আমি একটু আগে বললাম যে 1886 খ্রিস্টাব্দের নরেন্দ্রনাথকে এই প্রশ্ন করলে কি উত্তর হতো। আর ওই যে বৈষম্যের কথা বলছিলাম, যে বিসঙ্গতির কথা বলছিলাম, সেটাও এখানে। ওই যুবককে স্বামী বিবেকানন্দ উত্তর দিলেন যে তুমি খুলে দাও তোমার দ্বার, খুলে দাও তোমার জানলা, চোখ বন্ধ করো না, চোখ খুলে দরজা জানলা খুলে বাইরে গিয়ে দেখো, অনেক দরিদ্র অনেক নিপীড়িত মানুষকে পাবে, সেই মানুষগুলির সেবা করো। এই উত্তরটা আর ওই 1886 খ্রিস্টাব্দের নরেন্দ্রনাথের যে মানসিক অবস্থা, তখন যদি কেউ জিজ্ঞেস করতো, তিনি বলতেন যে জগতের সব জিনিস ভুলে তুমি ঈশ্বর ধ্যানে মগ্ন থাকো। কিন্তু 1897 বিবেকানন্দ বলছেন যে চোখ বন্ধ করো না, চোখ খোলা রাখো, দরজা জানলা বন্ধ করো না, খোলা রাখো, বাইরে যাও, মানুষদের দেখো, মানুষের সেবা করো। এই বৈষম্যের কারণটা কি আমরা জানি না। সেই যুবকের মনে কি প্রতিক্রিয়া হয়েছিল, কিন্তু তার নিজের গুরু ভাইরা পর্যন্ত অচম্বিত ছিলেন। তাদের মধ্যে কয়েকজন তো প্রকাশ্যভাবে নরেন্দ্রকে স্বামীজিকে বলেও ছিলেন যে তুমি বিদেশে গিয়ে বিদেশি ভাবাপন্ন হয়ে ফিরেছ, তাই এইসব সঙ্গ করা, মানুষের সেবা করা, এগুলো তো শ্রী রামকৃষ্ণের পন্থা নেই। ঠাকুর তো আমাদের যোগ ধ্যান কীর্তন ভজন এইসব করতে বলেছিলেন। তো শুধু ওই অপরিচিত যুবকের কথা নাই, তার গুরু ভাইয়েরা পর্যন্ত সংশয়ে আছে। অবশ্যই স্বামীজি তখন অনেক উদাহরণ দিয়ে আর তার গুরু ভাইদের মনের সন্দেহ নিরসন করেছিলেন। কিন্তু ওই সমস্যার কি সার্বকালিক কোনো সমাধান তিনি দিতে পেরেছিলেন? আমার মনে হয় প্রত্যেক যুগে ওই সমস্যাটা থেকেই গেছে। আমার একটা ঘটনা মনে পড়ে। এই মাসখানেক আগে আমি আমার অফিসে বসছিলাম। অফিসে আমার টেবিলে একটা মোটা ফাইল আছে আর সামনে কম্পিউটার, আর আমি এক মনে কাজ করে যাচ্ছি। হঠাৎ কারো উপস্থিতির আভাস পেয়ে সামনে চোখ তুলে দেখলাম আমারই পরিচিত একজন যুবক সেখানে দাঁড়িয়ে আছে। আর শুধু দাঁড়িয়ে আছে না, তার মুখে একটা হাসিও আছে। আমি প্রশ্ন করলাম যে ভাই, আমার শ্লেষাত্মক হাসি দেওয়ার কারণটা কি? তখন সে বলল, আপনাকে দেখে একটি কথা মনে পড়লো। আমি বললাম কি? তা বলছে, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। আমি বললাম হ্যাঁ ভাই, আমারও মনে হয় মাঝে মাঝে, অবশ্যই এই সন্দেহটা আমারও মনে হয় যে কি করতে এসেছিলাম আর কি করছি। তো এই যে সমস্যা এটা বলছি, সে গুরু ভাই, স্বামীজির গুরু ভাই বলুন কি তার পরবর্তীকালের সাধু বলুন কি আজকের সাধু বলুন কি, হয়তো স্বামীজি যেমন বলে গেছেন 1500 বছর এই সঙ্গ থাকবে, কাজ করবে, তো প্রত্যেক কালেই হয়তো সাধুদের মনেও ভক্তদের মনেও ওই প্রশ্নটা জাগবে। আর প্রশ্নটা জাগছে বলেই ওই যে বৈষম্যের কথা বলছিলাম, যে একদিকে নরেন্দ্রনাথ আর একদিকে 1897 বিবেকানন্দ, এই মিলটা আমরা কোথায় খুঁজে পাবো? তা এই সমাধান যদি আমরা করতে চাই, তাহলে আবার আমায় ফিরে যেতে হবে ওই কাশীপুরের ওই ঘটনায়, যেদিন ঠাকুর স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন যে তুই কি চাস, আর তিনি এককালে নির্বিকল্প সমাধি ডুবে থাকার চেষ্টা করেছিলেন। সেই জিজ্ঞাসা তিনি সমাধান চেয়েছিলেন। ঠাকুর কিন্তু তাকে তিরস্কার করেছিলেন। তিরস্কার করে কি বললেন ঠাকুর? ঠাকুর বললেন যে ছি ছি নরেন,
তুই এমন ক্ষুদ্রবুদ্ধি, আমি তো ভাবতাম তুই একটা বিশাল বট গাছ হবি, তোর কাছে এসে অনেক সহস্র সহস্র মানুষ আসবেন, তারা শান্তি পাবে। এই নির্বিকল্প সমাধি তুই যে চাইছিস সেটা তো তুচ্ছ কথা, এর চেয়েও একটা উঁচু অবস্থা আছে। আর সেই উঁচু অবস্থাটা কি ছিল, সেটাই ঠাকুর সেদিন বলতে চেয়েছিলেন, যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর দেখা, সেটা হচ্ছে ওই নির্বিকল্প সমাধি চেয়েও উঁচু অবস্থা। অবশ্যই স্বামীজি সেদিন বুঝতে পারেননি। ঠাকুরের কাছে তিরস্কৃত হয়ে আর ঠাকুরের তিরোধানের পরেও আমরা দেখি যে স্বামীজির মনে সে নির্বিকল্প সমাধিতে ডুবে থাকার সে লালসা কিন্তু ছিল। তার ফলেই তিনি কলকাতা ছেড়ে আর তিনি পরিব্রাজক হয়ে বেরিয়ে গেছেন এখান থেকে। বারে বারে চেষ্টা করেছেন তিনি যে হিমালয়ে গিয়ে কোনো গিরি গুহায় বসে আর তিনি নির্বিকল্প সমাধি লাভ করবেন, কিন্তু যতবার তিনি চেষ্টা করেছেন ততবার আমরা দেখতে পাই নিয়তির একটা অদৃশ্য হাত তাকে যেন টেনে এনে এই লোকালয়ে আবার নিয়ে আসছেন। তেমনি একবার তিনি গাজীপুরে গিয়ে একজন আধ্যাত্মিক সাধককে দেখেছিলেন। এই আধ্যাত্মিক মানুষটির সম্পর্কে এমন একটা প্রবাদ ছিল যে তিনি কোনো আহার গ্রহণ করেন না। তাই একটা প্রবাদ ছিল তিনি যেন বায়ু সেবন করে থাকেন, তাই ওই বায়ু সেবন থেকে পবন আহারী তার নাম হলো, সেটা অপভ্রংশ হয়ে হয়তো পবহারী হলো। তো তিনি গাজীপুরে থাকতেন আর স্বামীজি এই পবহারী বাবার সংসর্গে এলেন। স্বামী খুব মুগ্ধ হলেন, ওখানেই হয়তো থাকতে চেয়েছিলেন, কিন্তু ওই যে বললাম যে নিয়তির একটা অদৃশ্য হাত যেটা স্বামীজিকে গিরিগুহায় বসতে দেয়নি, সেটা পবহারী বাবার কাছ থেকেও টেনে নিয়ে গেছে। আর তাই স্বামীজি পরিব্রাজক হয়ে পরে দিল্লি, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র ঘুরতে ঘুরতে একটা জিনিস লক্ষ্য করলেন, তিনি একজন পবহারী বাবার কাছে মুগ্ধ হয়েছিলেন। এই পরিব্রাজক হয়ে তিনি দেখলেন যে দেশে একমাত্র একজন পবহারী বাবা না, দেশে সহস্র সহস্র লক্ষ লক্ষ পবহারী বাবা আছেন। রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে তিনি সেই রকম পবহারী বাবাদের দেখলেন। আর তখন তার মনে একটা কথা পড়ল, তখন তার মনের ভাবটা পাল্টাতে শুরু করলো। সে পার্থক্যটাও তার চোখ এড়ায়নি। গাজীপুরের পবহারী বাবা আধ্যাত্মের প্রেরণায়, ঈশ্বর লাভের তাড়নায় তিনি পবহারী হয়েছিলেন, কিন্তু এই যে লক্ষ লক্ষ নরনারী স্বামীজি নিজের চোখে দেখলেন, তাদের না ছিল কোনো আধ্যাত্মিক প্রেরণা, না ছিল ঈশ্বর লাভের কোনো তাড়না, তারা পবহারী হয়েছিলেন বিধির বিড়ম্বনায়। তারা হাড় ভাঙা পরিশ্রম করে কিন্তু দুমুঠো খেতে পায় না। তাই পরবর্তীকালে স্বামীজি বলেছিলেন যে এরা দুমুঠো ছাতু খেলে, দুমুঠো অন্ন পেলে এদের তেজ ত্রৈলোক্যে ধরবে না, কিন্তু ওই দুর্ভাগ্য যে তারা সারাদিন পরিশ্রম করে ওর দুবেলা খেতে পায় না। তো এই পরিস্থিতির সাথে স্বামীজি সাক্ষাৎকার করে 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 তিনি পৌঁছলেন ভারতের দক্ষিণ প্রান্তের শেষ সীমানায়। তিনি বেরিয়েছিলেন কলকাতায় থেকে যে উত্তর ভারতে কোনো কন্দরায় বসে তিনি নির্বিকল্প সমাধি লাভ করবেন, কিন্তু ভগবান তাকে নিয়ে গেছেন দক্ষিণ প্রান্তে। তিনি বসে আছেন একটা পাথর খণ্ডের উপর, সেখানেও তিনি ধ্যান করছেন, কিন্তু উত্তর ভারতে তার ধ্যানের বিষয়বস্তু হয়তো হতো সে পরব্রহ্ম, আত্মা, ঈশ্বর, ভগবান কিছু একটা, কিন্তু দক্ষিণ ভারতে তিনি যখন ধ্যান করছেন তার ধ্যানের বস্তু হচ্ছে ভারত আত্মা। তিনি সেখানে বসে এই যে লক্ষ লক্ষ নরনারী আছেন, ভারতবাসী আছেন, তাদের কল্যাণ কি করে হবে সেই নিয়ে তিনি ধ্যান করছেন। তাই পরবর্তীকালে তিনি একটা চিঠি লিখেছিলেন, অসাধারণ চিঠি তার গুরু ভাইদের উদ্দেশ্যে। সেই গুরু ভাইকে তিনি লিখছেন যে যে দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মহুয়ার ফুল খেয়ে থাকে, আর 10-20 লাখ সাধু আর করোড় কয়েকজন উচ্চ বংশীয় ব্রাহ্মণ সন্তানেরা তাদের রক্ত চুষে খায়, আর তাদের উন্নতির কোনো চেষ্টা করে না, সে দেশ না নরক, সে ধর্ম না সে পয়সা আছে নৃত্য। তাই তিনি গুরু ভাইদের পরবর্তী আরও কিছু লিখছেন যে দাদা, এই দরিদ্রতা আর সেই অজ্ঞান দেখে আমার ঘুম হয় না। এখন এইটা হয়তো শুধু সমস্যা, কিন্তু শুধু সমস্যা দেখলেই তো হবে না। তাই স্বামীজি বলছেন যে
তিনি সমাধানও খুঁজেছিলেন। তা পরবর্তী লাইনে তিনি লিখছেন, ওই চিঠিতেই হয়তো তিনি লিখছেন যে আমরা এই যে এতজন সন্ন্যাসী ঘুরে ঘুরে লোকেদের দর্শন, লোকেদের ধর্মের শিক্ষা দিই, এসব পাগলামি। আমাদের গুরুদেব বলতেন না খালি পেটে ধর্ম হয় না। তার সমাধানটা কি? স্বামীজি বলছেন যে আমরা এই যে সন্ন্যাসী হয়ে আমরা ঘুরে ঘুরে বেড়াই, ধরুন আমরা পরহিত চিকিৎসু হয়ে যদি আমরা মানুষের কল্যাণের নিমিত্ত কিছু করি, ওই যে গরিব মানুষেরা তারা নিজের কাজ ছেড়ে কোনো শিক্ষা গ্রহণ করতে পারে না, তাদের কাছে যদি আমরা শিক্ষা নিয়ে যাই, তাদের কাছে আমরা যদি কিছু রোজগারমূলক কিছু সমাধান যদি নিয়ে যাই, তাহলে কি দেশে কল্যাণ হতে পারে না? এবার মনে হবে যে স্বামীজি খুব স্বপ্নবিলাসী ছিলেন, কিন্তু স্বামীজি সেরকম শুধু স্বপ্নবিলাসী ছিলেন না, তিনি সমাধানও খুঁজেছিলেন। তিনি বলছেন, নিজেই বলছেন, ওই চিঠিতে লিখছেন যে এইসব করতে গিয়ে দুটো জিনিস দরকার। প্রথমটা লোকবল আর দ্বিতীয়টা পয়সা। তাই এই যে ভারত ভ্রমণ করে তার একটা অভিজ্ঞতা হয়েছিল, তাই তিনি বলছেন যে গুরু কৃপায় আমি প্রত্যেক নগরে প্রত্যেক গ্রামে হয়তো 10-15 লোক পেয়ে যাব। মানে লোকবল নিয়ে তার চিন্তা ছিল না, আর পয়সা নিয়ে তিনি পরিষ্কার, মানে তখনকার ভারতবাসীদের দেখেছিলেন, এখনকারও উপর সেই কথাটা প্রযোজ্য হবে কিনা জানি না, কিন্তু পয়সার কথায় স্বামীজি পরিষ্কার বলছেন, ফুলস ডটার্স অ্যান্ড সেলফিশনেস পার্সনিফাইড। মানে এমন স্বার্থী মানুষদের কাছ থেকে টাকার আশা আমি করি না। তাই তিনি বলছেন যে আমি বিদেশে যাব, আমি আমেরিকায় এই জন্য এসেছি, পরবর্তীকালের চিঠি আছে, তাই তিনি বলছেন যে আমি আমেরিকায় এই জন্য এসেছি যাতে আমি টাকা করতে পারো, আমি রোজগার করব, আর আমি রোজগার করে আমার যা সাধন তার উদ্দেশ্য কি করে পূর্তি হয় সে চেষ্টা আমি করব, আর না হলে আমি প্রাণ ত্যাগ করব। সন্নিমিত্তে বরম ত্যাগ বিনাশয় নিয়তে সতী। স্বামীজি লিখছেন যদি মৃত্যু নিশ্চিতই আছে তাহলে কোনো ভালো কাজের জন্যই মৃত্যুটা হোক। তো এই যে পরিকল্পনা ছিল, এই পরিকল্পনা স্বামীজি ধ্যান করেছিলেন সেই ভারতের শেষ প্রান্তে। তিনি বলছেন যে আমি ওই মা কুমারিকার মন্দিরে বসে, ভারতের শেষ পাথরখণ্ডের উপর বসে, আর আমি এই বুদ্ধি ঠারালাম যে আমরা যে সন্ন্যাসীরা আছি, আমরা যদি লোকেদের জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে সেটা অবশ্যই করা উচিত। আর তাই স্বামী আমেরিকা যাওয়ার আগে তার দুজন গুরু ভাইদের সঙ্গে দেখা হলো। এইবার স্বামীজির মনের ভাবটা পাল্টেছে। ওই যে নির্বিকল্প সমাধিতে ডুবে থাকার যার ইচ্ছা ছিল, কিন্তু কিভাবে আস্তে 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 পরিবর্তন হয়েছে। তিনি তার গুরু ভাইকে বলছেন যে হরি ভাই, আমি তোমাদের তথাকথিত ধর্মের এখনো কিছু বুঝি না, কিন্তু আমার হৃদয়টা বেড়ে গেছে, আমি লোকেদের ব্যথা অনুভব করতে শিখেছি। এটা তো যেন আমাদের ওই সে সনাতন গীতার যে বাবাণী, আত্মোপম্যেন সর্বত্র সমম পশ্যতু অর্জুন সুখম মা যদিবা দুঃখম সয়োগী পরমো মত। আর সে গুরু ভাইও পরে তার স্মৃতিচারণা করতে তিনি লিখছেন যে তখনকার স্বামীজিকে দেখে আমার মনে হয়েছিল যে তার হৃদয়ে যেন একটা বিশাল কাড়াই, আর তার মধ্যে যেন জগতের সমস্ত দুঃখটা রেঁধে যেন তার একটা প্রতিষেধক মলম তৈরি করা হয়েছে। তাই এই পটভূমিকা ছিল যে স্বামীজি শিকাগোয় গেলেন। আমরা জানি স্বামীজি হিন্দু ধর্মের প্রবক্তা হয়ে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়েছিলেন, সেটা তো জগৎ বিখ্যাত একটা তথ্য, কিন্তু তার পিছনে যে পটভূমিকা সেইটা এই ছিল যে স্বামীজি পরিব্রাজক কালে এই যে ঠাকুর যেটা বলেছিলেন যে নির্বিকল্প সমাধি চেয়েও উচ্চ একটি অবস্থা আছে, সেই উচ্চ অবস্থার অনুভূতি তিনি এই 11 বছরের মধ্যে করেছিলেন। ওই যে 1886 নরেন্দ্রনাথ আর 1897 বিবেকানন্দ, তাদের যদি আমরা পৃথক পৃথকভাবে যদি আমরা দেখি তাহলে আমাদের মনে হয় যে তার জীবনে যেন একটা বিসঙ্গতি ছিল, তার মনের ভাবটা হয়তো অনেকটা পাল্টে গেছে। সে মনের ভাবটা পাল্টে যাওয়ার সংশয় তার গুরু ভাইদের মধ্যেও রয়ে গেল। কিন্তু আমরা ওই যে মিসিং ডটসগুলো যদি মেলানোর চেষ্টা করি, ওই মাঝখানের 11 বছর, আর শুধু 11 বছর কেন, ও মানে তার চেয়েও কম সময় যদি পরিব্রাজক কালটা যদি আমরা স্বামীজির জীবনের ওই ইতিহাসটা যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা যে বেসম্য মনে হয়, একটা বিসঙ্গতি মনে হয়, এটা বিসঙ্গতি না, এইটা একটা উত্তরণ হলো। স্বামীজি নিজেই বলছেন যে মানুষ একটা
ভুল থেকে সত্য পথে যায় না, কিন্তু একটা লোয়ার ট্রুথ থেকে হায়ার ট্রুথের দিকে যায়। এটা যেন স্বামীজি নিজের জীবনে যেন হয়েছিল। তিনি এক সময় শুধু নিজের আত্ম উপলব্ধির চেষ্টা করেছিলেন, নিজের নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চেয়েছিলেন, কিন্তু সেই মানুষের যখন উত্তরণ হয় তিনি প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর দেখলেন। দেখে তাদের উন্নতি প্রকল্পে তিনি কি করতে পারেন সেই চেষ্টা তিনি করলেন। আর তাই ওই যেটা আমরা বিসঙ্গতি বলি, সেটা বিসঙ্গতি না হয়, আর সেটা হচ্ছে উত্তরণ। এটা অনেকটা ওই রকম একটা উদাহরণ আবার আমার মনে পড়ে। অনেকবার কি হয়, আবার মানে আমার নিজের একটি ঘটনা বলি। কয়েকদিন আগে আমাদের একজন বরিষ্ঠ মহারাজকে আমি আনতে এয়ারপোর্টে যাচ্ছিলাম। এবার হলো কি, রাস্তায় গাড়িটা থেমে গেছে। গাড়ি ঘোড়ার তো কোনো ঠিক নেই, মাঝখানে গিয়ে গাড়িটা থেমে গেছে। তা অনেক চেষ্টা করার পরও গাড়ি চলছে না। আমি চালককে জিজ্ঞেস করলাম যে ভাই কি হলো। চালক একটু ভদ্র ছিল, পরিষ্কার মানে সোজাসুজি না বলে বলছে, মহারাজ একজনকে তো স্টিয়ারিং ধরতে হবে আর একজনকে ধাক্কা দিতে হবে। তা বুঝলাম যে আমি তো স্টিয়ারিং সামলানোর লোক নাই, মানে আমায় ধাক্কা দিতে হবে। তা অগত্যা নেমে গাড়িকে ধাক্কা দিচ্ছি। আর মিডিয়া যাই বলুক, কলকাতার লোক এখনো অনেক ভালো। তো পিছনের যে গাড়ি এতক্ষণ হর্ন দিচ্ছিল, সে দেখলাম সে পিছনের গাড়ির লোকও নেমে এসছে, সেও আমায় সাহায্য করলো। একটু ধাক্কা দেওয়ার পর গাড়িটা যখন চললো, তখন গাড়িটা স্টার্ট হয়ে গেছে, আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তা এটা হচ্ছে মূল কথা। আমরা মনে করি ইঞ্জিন চলে বলেই গাড়ি চলছে, কিন্তু কোনো কোনো সময় গাড়ি চলে তখন ইঞ্জিন চলে। ইঞ্জিনটা নিজে বন্ধ হয়ে যায়, তখন গাড়ি চালাতে ধাক্কা দিতে হয়, তখন ইঞ্জিন চলে। এমনি সামান্যভাবে ইঞ্জিন চললে গাড়ি চলে, সেটা আমাদের জানা, কিন্তু গাড়ি চললেও ইঞ্জিন চলে, সেটাই স্বামীজি আমাদের শেখালেন। নিজের জীবনে ঈশ্বর উপলব্ধি করে, নিজের জীবনে নির্বিকল্প সমাধি লাভ করে, নিজের জীবনে ঈশ্বর প্রাপ্ত করে হয়তো তারপর আমরা প্রত্যেক মানুষের, প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর দেখতে পারি। সেটা নিশ্চয়ই একটি পন্থা আছে, কিন্তু স্বামীজি আমাদের শেখালেন যে মানে স্বামীজি সেই ভাবকে নিরস্ত করেননি, কিন্তু আমাদের কজনের মধ্যে সে বৈরাগ্য আছে, কজনের এত ত্যাগ আছে, কজনের এত প্রবল প্রচেষ্টা আছে যে আমরা নিজের জীবনে ঈশ্বর লাভ করে তারপর সবার মধ্যে ঈশ্বর দেখব। তাই স্বামীজি সে মন্ত্রটা ঘুরিয়ে দিলেন। মন্ত্র ঘুরিয়ে স্বামীজি কি বললেন, আগে তুমি প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর দেখে, আর যদি নাও দেখতে পারো সে ঈশ্বরের কল্পনা করে প্রত্যেক মানুষের, প্রত্যেক জীবের সেবা করো। সে সেবা করতে করতে যদি সে সেবা যদি তোমাদের যদি ঠিক হয়, সে যদি ঠিক ভাব নিয়ে যদি তোমরা প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর কল্পনা করে যদি তাদের সেবা করতে পারো, তাহলে নিজের জীবনেও ঈশ্বর লাভ করতে পারবে। ওই যেমন বললাম যে ইঞ্জিন চললে গাড়ি চলে, কিংবা গাড়ি চললে ইঞ্জিন চলে, তেমনি নিজের জীবনে ঈশ্বর লাভ করে পরে হয়তো মানুষ সেবা করা যেতে পারে, কিন্তু সে পথটা অনেক দুর্গম, সে পথটা অনেক কঠিন, সবার পক্ষে হয়তো সেটা সম্ভব হবে না। তাই সামান্য মানুষের পক্ষে স্বামীজি একটা পন্থা দেখিয়ে দিলেন, নতুন একটা পন্থা, যে প্রত্যেক মানুষের মধ্যে আগে ঈশ্বরের কল্পনা করে তাদের সেবা করো, সে করতে করতে হয়তো একদিন ঈশ্বর পেয়ে যাবে। তাই তিনি আমেরিকা থেকে যখন ফিরে এলেন, তখন তিনি এই নতুন পথ আমাদের দেখালেন। আগে হয়তো উনি বলতেন যে যোগ করো, ধ্যান করো, দরজা জানলা বন্ধ করে জগতের কোনো জিনিসের দিকে মন দিও না, কিন্তু এখন তিনি নতুন পন্থা দেখালেন। বহুমুখে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি যে ঈশ্বর। তো এই 1886 খ্রিস্টাব্দের নরেন্দ্রনাথ তার জীবনের উদ্দেশ্য হয়তো ছিল, তার জীবনের মহামন্ত্র ছিল আত্মনো মোক্ষার্থম, কিন্তু 1886 নরেন্দ্রনাথ আত্মনো মোক্ষার্থমের উপর জোর দিতেন, 1897 বিবেকানন্দ জোর দিচ্ছেন জগৎ হিতের উপর। আর তাই এই দুটো বিন্দুকে যদি আমরা মিলাই, সে মিলে আরেকটা মহামন্ত্র তৈরি হলো, যেটা স্বামীজি আমাদের দিলেন, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ। স্বামীজি আর একটি কথা বলেছিলেন, যে আমার ভাব ঠিক ঠিক নিতে পারবে, তার মধ্যে আমার ভিতরে যে আগুন আছে সে আগুনটা জ্বলে উঠবে। আর স্বামীজির সেই ভাবটা, স্বামীজির সেই আগুনটা, অন্তত একজন মানুষের নাম আমি করতে পারি, তার গুরু ভাইদের মধ্যেই একজন ছিলেন
যিনি স্বামীজির সেই ভাবটা অনেকটা গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন তার প্রিয় গ্যাঞ্জেস কিংবা গঙ্গাধর মহারাজ, যাকে আমরা স্বামী অখণ্ডানন্দ নামে চিনি। স্বামীজির প্রেরণায় অখণ্ডানন্দজি এই মানুষ সেবার কাজে নিজের জীবন আহুত করেছেন। তিনি অনেক কাজ করেছেন। শেষ দিকে তিনি মুর্শিদাবাদ জেলায় একটা অনাথ আশ্রম স্থাপনা করলেন। সে অনাথ আশ্রমের সঞ্চালনের জন্য অর্থ প্রয়োজন। তিনি তার হিতাকাঙ্ক্ষীদের চিঠি পাঠালেন অর্থ সাহায্য চেয়ে। এই যে চিঠি প্রাপকেরা ছিলেন, তার মধ্যে একজন ছিলেন কাশীর প্রমোদা দাস মিত্র। স্বামীজির রচনাবলীর পাঠকেরা মাত্রই প্রমোদা বাবুর নাম জানেন। তবু সংক্ষেপে বলি, প্রমোদা বাবু খুব বিদ্বান মানুষ ছিলেন, আর জমিদার বংশীয় ছিলেন, মানে হয় ধনাঢ্য মানুষ ছিলেন। তার কাছে অখণ্ডানন্দজি চিঠি পাঠিয়ে আর অর্থ সাহায্য চেয়েছেন। প্রমোদাবাবু বিদ্বান ছিলেন, ধনাঢ্য ছিলেন অবশ্যই, কিন্তু তিনি সেই পুরাতনপন্থী বিচারধারার প্রতিনিধি। তাই তিনি অর্থ সাহায্য করলেন কিনা সেটা আমার জানা নাই, কিন্তু তিনি অখণ্ডানন্দজিকে চিঠি একটা লিখে পাঠালেন। তাতে পরিষ্কার লিখলেন যে সর্বত্যাগী সন্ন্যাসীর পক্ষে সেবা কাজের তুলনায় প্রব্রজ্যা, তপস্যা ও স্বাধ্যায় প্রশস্ত। এর প্রত্যুত্তরে অখণ্ডানন্দজি যা বলেছিলেন, যা লিখেছিলেন, সে চিঠির কিছু অংশ পড়েই আমি এই চর্চার সমাপন করব। কিন্তু চিঠিটা এত সুন্দর অখণ্ডানন্দজি লিখলেন, ওই যে বললাম না স্বামীজির ভাব, যে স্বামীজিকে বুঝবে তার মধ্যে স্বামীজির ভাব আসবে। চিঠি পড়ে মনে হয় যে হয়তো অখণ্ডানন্দ লিখেছেন, কিন্তু মনে হয় যেন স্বামীজির তার হাত ধরে লিখিয়েছেন। এই চিঠির মধ্যে ওই আত্মনমোক্ষার্থম জগদ্হিতায়েরও আমরা সমাধান পাই। ওই যে ভক্ত আর সাধুদের মধ্যে যে ঈশ্বর লাভের স্বামীজির নতুন পন্থা নিয়ে যে সংশয়, তারও সমাধান পাই। আর খুব সুন্দর একটা চিঠি, সেখানে অখণ্ডানন্দজি লিখছেন প্রমোদা বাবুকে যে আত্মজ্ঞানী মানুষের কল্যাণ স্বরূপ, আর সেই আত্মজ্ঞান ঈশ্বর প্রসাদ আর ঈশ্বর ভক্তি ভিন্ন সিদ্ধ হয় না, ইহা আমি স্বীকার করি। এইটা মানে স্বামীজির সেই আত্মনমোক্ষার্থমকে স্বীকৃতি দেওয়া। কিন্তু তারপরে তিনি লিখছেন যে সেই আত্মজ্ঞান, সেই ভগবদ আরাধনার উপদেশ যদি মানুষের মধ্যে নিজ কার্যের কি নিজ বাক্যে দ্বারা করতে হয়, তাহলে সেটা করতে গিয়ে প্রথমেই লোকের প্রধান অভাব দূর করিতে হয়। এরপরে তিনি লিখছেন, দেশের রাজা মহারাজা ধনাঢ্য জমিদারগণ যদি লোকের সেই অভাব দূর করার চেষ্টা যদি করতেন, তাহলে সর্বত্যাগী সন্ন্যাসীর লোক দুঃখে কাতর হয়ে তাদের অন্ন কষ্ট নিবারণের জন্য এত শ্রম ও যত্ন করিতে হইত না। কিন্তু দেশের বড় বড় গৃহস্থেরা পাষাণ দিয়ে বুক বাঁধাইয়াছেন। তাদের হৃদয়ে এমন বজ্রোপম উপাদান দ্বারা নির্মিত বা বর্ম দ্বারা আবৃত, সেখানে আর্তের কাতর ক্রন্দন ধ্বনিও প্রবেশ করিতে পায় না। আর শুধু শাস্ত্রীয় কথায় লোকের প্রাণ ঠান্ডা হয় না। এইটা যেন গৃহস্থদের স্বামীজি অখণ্ডানন্দজি লিখলেন যে কেন সর্বত্যাগী সন্ন্যাসীর সেবা কার্যে থাকা উচিত। এর পরের অংশটা আমার মনে হয় অনেকবার যে সাধু ব্রহ্মচারীদের মধ্যে ওই সে সংশয়টা জাগে যে কি করতে এসেছিলাম, কি করছি, এর চেয়ে হয়তো বাইরে গিয়ে এখান থেকে গিয়ে অনেক কিছু করতে পারবো। সে চিঠির পরবর্তী অংশে অখণ্ডানন্দজি লিখছেন, আমার প্রভু আমার হৃদয়েই আছেন আর সদাকালই থাকিবেন। আমার প্রভু কোনো গিরিশৃঙ্গে বা নীলাকাশে বসিয়া নাই, তিনি আমার আত্মা সর্বজীবে। আর সেই সর্বজীবরূপী ঈশ্বরকে আমি মুহুর্মুহু বলিতে শুনিতেছি যে ওরে মানুষের মধ্যে বৈদিক ঋষিবৃন্দ, মানুষের মধ্যে রাম কৃষ্ণ ইত্যাদি অবতার, সে মানুষের কি শোচনীয় অবস্থা হয়েছে দেখছিস নি? এটা লেখার পর অখণ্ডানন্দজি লিখছেন যে সেই ঈশ্বরের কথা যে শুনতে পায়, তার কি স্থির থাকিবার যোগ আছে?
তাই এই মানুষ সেবার কার্যে আমি এই জীবনটা দিয়েছি, আরও কত জীবন দিতে হবে সেটা জানি না। এই করে স্বামীজি অখণ্ডানন্দজি সে চিঠিটা শেষ করলেন। তা স্বামীজির সেই মানুষ সেবার যে আগুনের পরশমণি, সেটা আমাদের হৃদয় যেন স্পর্শ পায়, এই প্রার্থনা আশা জানিয়ে, আর এত কষ্টের এত দুর্যোগের মধ্যে আপনারা এসে আর খুব শান্তিপূর্ণভাবে আমার বক্তব্যটা শুনলেন। আপনাদের আরও অন্যান্য যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে যথাযোগ্য আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা নিবেদন করে আমি আমার বক্তব্যটা শেষ করছি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। এতক্ষণ আমরা স্বামী যজ্ঞধরানন্দজি মহাদের মুখ থেকে শুনলাম সাধকের ঐকান্তিক ইচ্ছা, ভারত মোক্ষকামী দেশ যেহেতু সকল ভারতবাসীর নির্বিকল্প সমাধি মোক্ষ। স্বাভাবিকভাবে নরেন্দ্রনাথেরও সেটা ইচ্ছা ছিল, কিন্তু ধীরে ধীরে ঠাকুরের সংস্পর্শে এসে জগতের হিত কি করে প্রতিষ্ঠা করলেন এবং নিজেকে উন্নীত করলেন, সেটা শুনলাম মহাজকে। আমাদের সকলের তরফ থেকে প্রণাম। এবার আমরা শুনবো পূজ্যপাদ স্বামী তত্ত্বসারানন্দজি মহাজের মুখ থেকে স্বামীজির জীবন ও বাণী সম্পর্কে কিছু বক্তব্য। यस्य वीर्येण कृतिनो वयं च भुवनानि च रामकृष्णं सदा वन्दे सर्वं स्वतन्त्रमीश्वरम्। আমি প্রথমেই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজ, যিনি আমাদের আজকের এই ধর্মসভার সভাপতি, তার শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। আমাদের অন্যতম বক্তা, যার বক্তৃতা এই সবে আপনারা শুনলেন, স্বামী যজ্ঞধরানন্দজি মহারাজ, তাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। অন্যান্য সাধু মহারাজরা যারা এখানে আছেন সকলকে প্রণাম জানাচ্ছি, এবং অন্যান্য ভক্তরা যারা আছেন তাদেরও যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। আজকে স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণীর আলোচনা এখানে হচ্ছে। আমরা ইতিমধ্যে অত্যন্ত মনজ্ঞ ভঙ্গিতে স্বামীজির যে শিবজ্ঞানে জীবসেবার দর্শন, সেই দর্শনের জন্ম কি করে হলো, সেই দর্শন বিকশিত কিরমভাবে হলো, সেই দর্শন কিরমভাবে পরিব্যাপ্ত হওয়া শুরু করলো, এবং এখনো সেই দর্শনের ব্যাপকতা থেকে আমরা কেউই মুক্ত নই, সেই দর্শনের অভিঘাত এখনো চলছে, সেই সম্পর্কে যজ্ঞধরানন্দজি মহারাজের কাছে শুনছিলাম। আজকে সকালবেলা আমি এইখানে আসতে হবে বলে খুঁজছিলাম যে স্বামীজির ওপর লেখা কি কি স্তোত্র রয়েছে। সেইগুলি দেখতে দেখতে বেশ কয়েকটি স্তোত্র, গান ইত্যাদি চোখে পড়ল, যেগুলি রচনা করেছেন কিন্তু তার গুরু ভাইরা। যেমন এই যে স্তোত্র দিয়ে যজ্ঞধরানন্দজি মঙ্গলাচরণ করেছিলেন, তং দেশিকেন্দ্রম পরমম পবিত্রম বিশ্বস্য পালম মধুরম যতীন্দ্রম হিতায় নৃণাং নরমূর্তিমন্তম বিবেক আনন্দমহং নমামি। এইটি স্বামী রামকৃষ্ণানন্দজির লেখা। রামকৃষ্ণানন্দজি তার গুরু ভাই, তিনি সেখানে পরম পবিত্র আচার্য প্রবর যোগী শ্রেষ্ঠ, তিনি সচ্চিদানন্দ স্বরূপ, এইরকম ভাবে স্বামীজিকে বর্ণনা করছেন। তারপর স্বামী শারদানন্দজি, তার লেখা একটি স্তোত্র আছে, সেখানে বলছেন যে পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে সন্তং নমাম্যহম। তা আমার আশ্চর্য লাগছিল
যে কোনো শিষ্য তার গুরু সম্পর্কে স্তুতি যখন করবেন, তাকে খুব উচ্চ আসনে বসাবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু কোনো গুরু ভাই তার নিজের আরেকজন গুরু ভাইয়ের সম্পর্কে এরকম কথা বলবেন যেগুলো একমাত্র অবতারের সম্পর্কে খাটে, নিজের ইষ্টের সম্পর্কে খাটে, সেই কথাগুলো একজন গুরু ভাই, একজন সন্ন্যাসী তার আরেকজন গুরু ভাই সম্পর্কে বলছেন, এটা একটা খুব বিস্মিত করার মতো ঘটনা। তারপর অভেদানন্দজি মহারাজের লেখা একটি গান আছে, আপনারা শুনেছেন হয়তো সেই গান, স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীন তন্ত্র ইত্যাদি। সেখানে স্বামীজির সম্পর্কে অভেদানন্দজি বলছেন যে প্রেমের পূর্ণ প্রবাহে সাজিলে গৌর নিত্যানন্দ। আবার বলছেন বিশ্ব প্রেমের বিকশিত খনি চিত্তে হরসানন্দ। ওই গানেতেই আবার বলছেন যে অঙ্কুর পুন শঙ্কর জ্ঞান সাক্ষ্যের ত্যাগানন্দ। সাক্ষ্য মানে হচ্ছে বুদ্ধদেব। স্নিগ্ধ ভাবের শক্তি মাধুরী মুগ্ধ নূতন ছন্দ ইত্যাদি ইত্যাদি। গুরু ভাই বলছেন আরেকজন গুরু ভাই সম্পর্কে, এটা খুব বিস্মিত করার মতো ঘটনা। আমরা যখন শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামীজি সম্পর্কিত একটি গান শুনি, মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর ইত্যাদি ইত্যাদি, সেখানে তিনি শিবের সঙ্গে স্বামীজির তুলনা করছেন, খুব একটা বিস্মিত হই না। শিষ্য তো গুরু সম্পর্কে বলতেই পারেন তিনি শিবস্বরূপ বলে। কিন্তু এই গানগুলি, এই স্তোত্রগুলি স্বামীজি যে কে ছিলেন সেগুলো বুঝবার জন্য আমাদের সাহায্য করে। তারপর আমরা দেখি একটি ঘটনার কথা আমার মনে পড়ছে। এটি রাজা মহারাজ স্বামীজিকে কি চোখে দেখতেন সেটা বুঝতে আমাদের সাহায্য করবে। শরৎ চক্রবর্তী তিনি বাংলাদেশের মানুষ ছিলেন। তিনি স্বামী শিষ্য সংবাদ বলে একটি গ্রন্থ রচনা করেছিলেন। স্বামীজির অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন তিনি। তিনি লিখছেন স্মৃতিকথায় যে আমি মাঝে মাঝে কলকাতায় তখন চাকরি করতাম, মাঝে মাঝে মঠে চলে আসতাম। একদিন ছুটির দিন ছিল, দুপুর বেলায় মঠে চলে এসেছি। স্বামীজি আমাকে ডেকে বললেন যে দেখ বাঙাল, উনি বাঙাল বলে ডাকতেন, স্নেহ করে বাঙাল বলে ডাকতেন, দেখ বাঙাল আজকে আমার শরীরটা খুব একটা ভালো নয়, গাটা একটু ম্যাচ ম্যাচ করছে, তুই একটু আমার গা হাত পা টিপে দে। তা আমি টিপতে শুরু করলাম। স্বামীজির সেই মেসাজ পছন্দ হলো না। স্বামীজি তখন বললেন এই তোকে দিয়ে হবে না, তুই বরঞ্চ রাজাকে ডেকে দে। রাজা মানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, তিনি রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ। শরৎ চক্রবর্তী দ্বিধাগ্রস্ত পায়ে রাজা মহারাজের ঘরে গেলেন। রাজা মহারাজ প্রায় শুতে যাচ্ছেন, তখন দুপুরবেলা বিশ্রাম করতে যাচ্ছেন। তার দরজায় টোকা মারলেন। রাজা মহারাজ খুলতে বললেন কি ব্যাপার? শরৎ চক্রবর্তী বললেন স্বামীজির শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, গা হাত পা টিপে দেওয়ার জন্য তিনি আপনাকে বলতে বললেন। রাজা মহারাজ আর দ্বিরুক্তি করলেন না, ফতুয়াটা গায়ে চাপিয়ে স্বামীজির ঘরে এলেন। তারপর স্বামীজির ঘরে ঢুকে 2 ঘন্টা ধরে স্বামীজিকে খুব ভালো করে দলাই মালাই করতে লাগলেন। এদিকে শরৎ চক্রবর্তী বাইরে অপেক্ষা করছেন। 2 ঘন্টা পর তখন রাজা মহারাজ খুব ক্লান্ত হয়ে গেছেন অতক্ষণ মেসেজ করার জন্য, একদম ঘেমে নিয়ে গেছেন, টপ টপ করে ঘাম পড়ছে। উনি নিজের ঘরে ঢুকে গেলেন। শরৎ চক্রবর্তী আর নিজেকে থামিয়ে রাখতে পারছে না, তার খুব কৌতূহল হচ্ছে যে স্বামীজি এতক্ষণ রাজা মহারাজকে দিয়ে তার হাত পা টেপালেন, উনি গিয়ে আবার নক করছেন। রাজা মহারাজ দরজা খুলে বললেন আবার কি? তখন শরৎ চক্রবর্তী বলছেন যে মহারাজ শুনেছি আপনি শ্রী শ্রী ঠাকুরের মানস পুত্র, স্বামীজির গুরু ভাই, স্বামীজিও আপনাকে শ্রদ্ধা করেন, অনেক সময় দেখেছি, কিন্তু আপনাকে ডেকে আজকে এইরকম স্বামীজি নিজের শরীর ম্যাসাজ করালেন, এইটা কিরকম হলো ঠিক বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে রাজা মহারাজ জিভ কেটে বলছেন, বলিস কি রে, সাক্ষাৎ শিব, তুই কি এখনো বুঝতে পারিস নি? তাই গুরু ভাইরা স্বামীজিকে কোন চোখে দেখতেন এই ঘটনা আমাদের বুঝতে সাহায্য করে। আরেকটি ঘটনার কথা মনে পড়ছে, এটি মহাপুরুষ মহারাজ স্মৃতিচারণ করছেন। বলছেন তখন আমরা বরানগর মঠে থাকি, ওই এক মাদুরের উপরেই শুতে হতো, এক বালিশেই মাথা রেখে শুতে হতো। এরকম একদিন স্বামীজি এবং আমি শুয়ে আছি এক বালিশে মাথা দিয়ে।
হঠাৎ মাঝরাত্রিতে ঘুম ভেঙে গেছে, দেখছি স্বামীজি শুয়ে আছেন আর তাকে ঘিরে ছোট ছোট শিবের মূর্তির মতো, তারা কিন্তু উজ্জ্বল দেহ এবং জীবন্ত, তারা ত্রিশূল নিয়ে পাহারা দিচ্ছে স্বামীজিকে। স্বামীজির চারপাশে তারা বসে আছে। তা আমি ভাবলাম বোধহয় চোখের ভুল, ভালো করে চোখ টোক কচলে আবার দেখছি সেই একই অবস্থা, স্বামীজি শুয়ে আছেন আর তাকে ঘিরে শিবের মতো দেখতে ছোট ছোট কিছু মূর্তি ত্রিশূল নিয়ে পাহারা দিচ্ছেন। তা আমি ভয় পেয়ে স্বামীজিকে ডাকলাম, ডেকে আমার দর্শনের কথা বললাম। বলতে স্বামীজি বললেন, ও কিছু নয়, তারকদা তুমি শুয়ে পড়ো। মহাপুরুষ মহারাজের নাম তারক, তাহলে তারকদা তুমি শুয়ে পড়ো, কিছু না। পরের দিন সকালবেলা স্বামীজি বলছেন যে ছোটবেলা থেকেই ওরা আমাকে রক্ষা করে, ওরা হচ্ছেন বটুক ভৈরব। ছোটবেলা থেকে ওরা এরকম ভাবে আমাকে রক্ষা করছেন, আমাকে পাহারা দিচ্ছেন, এইরকম। তাই স্বামীজি জীবন চরিত্র বানিয়ে এগুলো আলোচনা করতে গেলে তার গুরু ভাইদের এই স্মৃতি কথাগুলি আমাদের খুব মনে পড়ে যায়। এখন একটা প্রশ্ন মাঝে মাঝে আমাদের মাথায় আসে যে আচ্ছা, ঠাকুর এসেছিলেন, এই আশাটা কি যথেষ্ট ছিল না? তার সঙ্গে স্বামীজিকে আসতে হলো কেন? বা অন্যভাবে যদি এই প্রশ্নটাকে আমরা করবার চেষ্টা করি যে স্বামীজি যদি না আসতেন তাহলে আমাদের ঠাকুর এলেন, অন্যান্য সব পার্শ্বদরা এলেন, কিন্তু স্বামীজি এলেন না, আজকে আমাদের কি ক্ষতি হতো? তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে যে কথাগুলো আমাদের মনে হয় সেই কথাগুলি আমি একটুখানি বলবার চেষ্টা করব। সেটা হচ্ছে যে স্বামীজি যদি না আসতেন, কতগুলো সমন্বয়ের কথা, সেই সমন্বয়টা কিরকম হবে, যে সমন্বয়গুলো আমাদের জীবনে দরকার, আমাদের দেখা দরকার, সেই সমন্বয়ের কথা প্রচারিত হতে পারত না, প্রকাশিত হতে পারত না। সেই সমন্বয়ের বার্তা সাধারণ মানুষ জানতেই পারত না। অবতার এলেন, কিন্তু সেই অবতরণের যে তাৎপর্য, সেই তাৎপর্য অনেকাংশেই অপ্রকাশিত থেকে যেত, অনেকাংশে অসম্পূর্ণ থেকে যেত। স্বামীজি যে সমন্বয়গুলি করলেন, সেই সমন্বয়ের কথা শ্রদ্ধেয় যোগ্যধরানন্দজি মহারাজ তার বক্তৃতায় বলে গেছেন যে আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, এই একটি সমন্বয়, দুটি ভাবের সমন্বয়। এই দুটি ভাব কিন্তু পরস্পর বিরোধী নয়। আমার নিজের আধ্যাত্মিক লক্ষ্য প্রাপ্তি এবং জগতের কল্যাণ, এই দুটি পৃথক কিছু নয়, এটা একই বস্তু, দুদিক থেকে যেন দেখা হচ্ছে। যতক্ষণ এই স্বামী ঠাকুরের ভাবে আমি আত্মনমোক্ষার্থম চেষ্টা করব, জগৎ হিতের মধ্য দিয়ে সেটি করতে হবে এবং জগৎ হিতের মধ্য দিয়ে আত্মনমোক্ষার্থম ত্বরান্বিত হবে। এই হচ্ছে একটা সমন্বয়, প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়, এটি একটি সমন্বয়। স্বামীজি কেন বিদেশে গিয়েছিলেন নিজ মুখে সে কথা বলেছেন, চিঠিতে লিখে সে কথা বলেছেন যে ভারতবর্ষের তখনকার যে সাফারিং, সাধারণ মানুষের যে অবস্থা, অসহনীয় অবস্থা, সেই অসহনীয় অবস্থা থেকে তাদের মুক্তি দিতে গেলে পাশ্চাত্যের সাহায্য ছাড়া আমাদের খুব একটা গতি ছিল না। পাশ্চাত্যের বিজ্ঞান, পাশ্চাত্যের টেকনোলজি, সেগুলির সাহায্য আমাদের নিতেই হতো। কিন্তু কেউ তো এমনি দেবে না, এমনি কেউ সাহায্য করবে না। কারণ আমাদের প্রকৃতির নিয়মই হচ্ছে যে দেবান ভাবয়তা তে দেবা ভাবয়ন্ত পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম অবাপসথ। গীতাতে রয়েছে যে আমরা দেবতাদের কথা চিন্তা করব, সেই দেবতারাও প্রতিদানে আমাদের কথা চিন্তা করবেন। পারস্পরিক এই ভাবনার মধ্য দিয়ে উভয়েরই কল্যাণ সাধিত হবে। একইভাবে আমরা পাশ্চাত্যের কাছ থেকে নেব, হাত পেতে নেব, প্রতিদানে কি কিছু দেব না? নিশ্চয়ই প্রতিদানে দেব। প্রতিদানে কি দেব না, ভারতবর্ষের আধ্যাত্মিকতা তাদের দেব। এই আধ্যাত্মিকতার স্বাদ পেলে পরে পাশ্চাত্য জাতি আরো বহুদিন টিকতে পারবে। তারা মানুষ হিসাবে বাঁচবার যে সার্থকতা কোথায়, সেই তাৎপর্য বুঝতে পারবে, সেটি অনুভব করবে। সেই জন্যে প্রাচ্য এবং পাশ্চাত্যের সমন্বয়ের পথ যেন তৈরি করে দিলেন স্বামীজি। এই সমন্বয়, প্রাচ্যের আধ্যাত্মিকতা এবং পাশ্চাত্যের বিজ্ঞান এবং প্রযুক্তি, এই দুটো যে এসে একসঙ্গে মিলবে, স্বামীজি যদি না আসতেন
আরো কয়েক শতাব্দী হয়তো আমাদের অপেক্ষা করতে হতো। আরেকটি সমন্বয় স্বামীজি করলেন, এই সমন্বয়ের কথা আমরা উপনিষদে পাই, কিন্তু ইদানিং যুগে এখনকার মতো করে স্বামীজি সেই সমন্বয় দেখালেন। আমরা মুন্ডক উপনিষদে পাই যে ওই সৌনক নামে একজন ঋষি, তিনি আরেকজন ঋষির কাছে গেছেন, অঙ্গিরা, তার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে কস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্ববিদম বিজ্ঞাতম ভবতি ইতি, কি এমন আছে যেটি জানলে পরে সবকিছু জানা হয়ে যায়। এটা খুব অদ্ভুত একটা প্রশ্ন, যে একটা কিছু জানবো, সেটি জানলে সবকিছু জানা হয়ে যাবে, এইরকম সত্যিকারের কিছু কি আছে? কি করে সাবমেরিন চলে, কি করে মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায়, নাসাতে এখন ঠিক কি নিয়ে গবেষণা হচ্ছে, সবকিছু আমি জানতে পারবো। অন্তরে কি আছে সব আমি জানতে পারবো, জীবন রহস্য আমি জানতে পেরে যাব। এরকম একটা কি আছে যেটি জানলে পরে সবকিছু জানা হয়ে যাবে, এই প্রশ্ন করছেন। তার উত্তর দিতে গিয়ে ঋষি অঙ্গিরা সরাসরি উত্তর দিচ্ছেন না, উত্তরটা পরে দেবেন। বলছেন যে পৃথিবীতে জানার জন্য দুটি বিষয় আছে, দ্বে বিদ্যে বেদিতব্যে পরাচৈব পরাচ, পরাবিদ্যা এবং অপরাবিদ্যার দুটি বিদ্যা জানবার জন্য আছে। পরাবিদ্যা হচ্ছে সেটি যেটি আমাদের ব্রহ্ম জ্ঞানে সাহায্য করে, ব্রহ্ম নিষ্ঠ হতে সাহায্য করে, ব্রহ্মানুভূতির জন্য আমাকে সমর্থ করে তোলে, সেটি হচ্ছে পরাবিদ্যা। আর অপরাবিদ্যা হচ্ছে যেটি দৈনন্দিন জীবনযাপনের জন্য আমাদের কাজে লাগে। ইঞ্জিনিয়ারিং বলুন, ডাক্তারি বলুন, জ্যোতির্বিজ্ঞান বলুন, ইতিহাস বলুন, এগুলি হচ্ছে অপরাবিদ্যা। এই দুটি বিদ্যাই জানতে হবে। উপনিষদের ঋষি বলেছিলেন জীবনে যদি পরিপূর্ণতা আসতে হয় দুটি বিদ্যাই জানতে হবে। কেবলমাত্র আমি দরজা বন্ধ করে ব্রহ্মবিদ্যার অনুশীলন করলাম, তাতে জীবনের চরম সার্থকতা আসতে পারে না। জীবনের চরম সার্থকতা আসবে এই সমাজের মধ্যে থেকেই, জীবনের চরম সার্থকতা আসবে। এবং সমাজের মধ্যে বাস করতে গেলে আমাকে ব্রহ্মবিদ্যার অনুশীলন করতে হবে, এবং এই অপরাবিদ্যা যেটাকে বলা হচ্ছে, যা দিয়ে রুটি রোজগার হয়, সেই বিদ্যার অনুশীলন করতে হবে। এই বিদ্যার দুটি বিদ্যার সমন্বয় দরকার। এই সমন্বয় কিভাবে সম্ভব স্বামীজি দেখিয়ে দিয়ে গেছেন। আরেকটি সমন্বয়ের কথা, বার্তা স্বামীজি আমাদের মধ্যে প্রচার করেছেন। সেই সমন্বয়টা কিরকম, সেই সমন্বয়ের কথা ভগিনী নিবেদিতা স্বামীজির যে কমপ্লিট ওয়ার্কসের যখন ফরওয়ার্ড লিখছেন, মুখবন্ধ লিখছেন, সেখানে এই সমন্বয়ের কথা ভগিনী নিবেদিতা শেষ প্যারাগ্রাফে বলছেন যে স্বামীজির সমগ্র জীবন এবং বাণীকে যদি একটা সাংগীতিক মূর্ছনার সঙ্গে তুলনা করা যায়, তাহলে সেই সাংগীতিক মূর্ছনার তিনটি প্রধান সুর বা তিনটি প্রধান পর্দা আছে। স্বামীজির সমগ্র জীবন এবং বাণীকে যদি একটা প্রদীপের সঙ্গে তুলনা করা যায়, তাহলে সেই প্রদীপের তিনটি প্রধান শিখা আছে। তিনটি প্রধান শিখাই বলি আর তিনটি প্রধান সুর বা পর্দাই বলি। নিবেদিতা বলছেন এই তিনটি হচ্ছে, প্রথম তাঁর ইষ্ট শ্রীরামকৃষ্ণ, দ্বিতীয় ভারতের চিরন্তন সনাতন শাস্ত্র, এবং তৃতীয় হচ্ছে তার মাতৃভূমি ভারতবর্ষ। সত্তার দিক থেকে, স্বরূপের দিক থেকে এই তিনটেই হচ্ছে এক। যেটাকে আমি আমার অন্তরের অন্তরতম আত্মা হিসেবে জানি, ইষ্ট হিসেবে জানি যাকে, তার কথাই শাস্ত্রে বলা হয়েছে। আবার তিনি তারই বিরাট প্রতিমা, বিরাট বিগ্রহ, সমষ্টি বিগ্রহ হচ্ছে এই ভারতবর্ষ। ভারতবর্ষ কেন আপনারা প্রশ্ন করতে পারেন, অন্য কানাডা হতে পারতো, অস্ট্রেলিয়া হতে পারতো, জাপান হতে পারতো, ভারতবর্ষ কেন? ভারতবর্ষ এই কারণেই, কারণ এখানে ব্রহ্মবিদের হাট বসে গেছে। এখানে যুগে যুগে ব্রহ্মবিদ জন্মেছেন, ব্রহ্মবিদ্যার অনুশীলন করেছেন, ব্রহ্মবিদ্যা প্রচার করেছেন। এই ব্রহ্মবিদ্যা না থাকলে পরে ভারতের সভ্যতা আজকে মিশর, মেসোপটেমিয়ার সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা, মায়া সভ্যতার মতো ওই শিশু পাঠ্য কাহিনীতে থাকে, মুখ ঢাকি হয়ে যেত। যদি ব্রহ্মবিদ্যার অনুশীলন ভারতবর্ষে না হতো, ভারতবর্ষে তো কম অত্যাচার হয়নি, একটার পর একটা বিদেশি শাসন চলেছে, তাদের অত্যাচার চলেছে, কিন্তু তারপরেও আজ আমরা এখানে বসে আধ্যাত্মিক চর্চা করছি,
তার কারণ এটা ভারতের মাটি বলে। ভারতের মাটি বলে এখানে ব্রহ্মবিদরা যুগে যুগে এসছেন, ব্রহ্মবিদ্যার চর্চা করেছেন, অনুশীলন করেছেন, প্রচার করেছেন। এই জন্য ভারতকে চিরকাল বেঁচে থাকতে হবে। স্বামীজি পরিষ্কার করে বলছেন যে ভারতের যদি মৃত্যু ঘটে, পৃথিবী থেকে মানবিকতার মৃত্যু ঘটবে, মানবিকতা বলে আর পৃথিবীতে কিছু থাকবে না। এই জন্য ভারতবর্ষকে টিকে থাকতে হবে। এই ভারতবর্ষ হচ্ছে শ্রী ভগবানের বিরাট প্রতিমা। এই যে যোগধরানন্দজি মহারাজ বলছিলেন যে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে ভগবান এর কথা যে বলছিলেন, এটি আমাদের রয়েছে, তত্ত্বে রয়েছে, জ্ঞানতাত্ত্বিক কাঠামোর মধ্যে রয়েছে যে যখন একজন জ্ঞান বিচার করেন, প্রথমে তিনি অনুভব করেন যে তার হৃদয়ে ভগবান বসে রয়েছেন। তারপর তিনি অনুভব করেন যে যিনি সর্বব্যাপী তিনি হৃদয়ে বসে রয়েছেন। উপনিষদে বারবার করে, কঠোপনিষদে আছে এতদ বৈতত, এই প্রত্যগাত্মাই সেই পরমাত্মা, বারবার করে বলা হচ্ছে। এবং তিনি এই ভূতে ভূতে বিরাজ করছেন, জীবে জীবে বিরাজ করছেন, এই অনুভব তার হয়। তো সেই অর্থে যদি আমরা দেখি যে স্বামীজি এই যে সমন্বয় করছেন, আমাদের কাছে সেই সমন্বয়ের বার্তা তুলে ধরছেন যে যিনি আমার হৃদয়ে বসে রয়েছেন, তিনি, তার কথাই শাস্ত্রে বলা হয়েছে, এবং তিনি এই ভারতবর্ষ রূপে বিরাজ করছেন। এই ভারতবর্ষ হচ্ছে তার বিরাট প্রতিমা, বিরাট বিগ্রহ বা সমষ্টি বিগ্রহ। সুতরাং আমি যদি এই বিরাট বিগ্রহের সেবা করি, সেটি আমার ইষ্টের সেবাই হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ সমন্বয়ের কথা স্বামীজি এই যুগে আমাদের কাছে দিয়েছেন, সেটি হচ্ছে জ্ঞান, কর্ম, ভক্তি এবং যোগের সমন্বয়। স্বামীজি এক জায়গায় বলছেন যে ভগবানের দিকে যাওয়ার জন্য 4টি পথ আছে। সেই 4টি পথকে যথাক্রমে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ এবং রাজযোগ বলা হয়। জ্ঞানযোগ মানে আমরা যেটি বললাম যে অনুভব করা, হৃদয়ে ভগবান প্রত্যগাত্মা রূপে তিনি আছেন, সেই প্রত্যগাত্মাই পরমাত্মা, সেই পরমাত্মা জীবে জীবে অধিষ্ঠান করছেন, এই অনুভূতি হচ্ছে সর্বোচ্চ অনুভূতি। ভক্তি পথে কি অনুভব করে একজন? স্বামীজির খুব সুন্দর একটি কতগুলো লেকচার রয়েছে, এই লেকচারগুলো আমরা খুব একটা পড়ি না বা উল্লেখ করি না। ভক্তি রহস্য নামে এই লেকচারগুলো প্রকাশিত। ভক্তিযোগ কিন্তু নয়, ভক্তিযোগ অনেক তাত্ত্বিক গ্রন্থ, খুব কঠিন দার্শনিক গ্রন্থ, কিন্তু ভক্তি রহস্য বলে স্বামীজির কিছু বক্তৃতা রয়েছে, লেকচারস অন ভক্তি যোগা বলে। সেইখানে স্বামীজি বলছেন যে একজন বিষয়ী, তার বিষয়ের প্রতি তার যে তীব্র টান, সেই ব্যাকুলতা, বিষয়ের জন্য তার যে ব্যাকুলতা, যখন সে ভগবানের জন্য অনুভব করে, সেটি হচ্ছে ভক্তি। মানে নারদীয় ভক্তি সূত্র আমাদের একটি শাস্ত্র গ্রন্থ, সেখানে ভক্তির সংজ্ঞা অনেক ঋষি দিয়েছেন। নারদ দিয়েছেন, শাণ্ডিল্য দিয়েছেন, পরাশর দিয়েছেন, গর্গ দিয়েছেন। অনায়াসে আমরা স্বামীজির দেওয়া এই সংজ্ঞাকে সেখানে ঢুকিয়ে নিতে পারি যে বিষয়ের প্রতি যে টান, একজন মানুষ যখন সেই রকম টান ভগবানের জন্য অনুভব করেন, তখন তাকে আমরা ভক্তি বলে বর্ণনা করি। আরেকটি কর্মযোগের কথা স্বামীজি প্রচার করেছেন যে এই আমাদের এই যুগের সবচেয়ে উপযোগী হচ্ছে কর্মযোগ। অদ্ভুতভাবে স্বামীজি আমাদের কাছে তুলে ধরছেন সেই কর্মযোগের কথা। বলছেন এটা একটা যজ্ঞের মতো, এই গোটা পৃথিবীতে যেন সবসময় একটা যজ্ঞ চলছে, যজ্ঞ না করে কেউ থাকতে পারে না। যজ্ঞ, বৈদিক যুগে যজ্ঞ বলা হতো যে আমি অগ্নি সামনে আগুন জ্বাললাম, সেই আগুন হচ্ছে ভগবানের প্রতীক, সে আগুনে কিছু আহুতি দিয়ে দিলাম, যে দ্রব্যটি আহুতি দিলাম সেই দ্রব্যের ওপর আর আমার কোনো সত্ত্ব থাকলো না। তাহলে যজ্ঞ করতে গেলে 3টি জিনিস লাগে, একটা যাকে আহুতি দিচ্ছি, আরেকটা হচ্ছে যিনি আহুতি দিচ্ছেন, আরেকটা হচ্ছে যে দ্রব্য আহুতি দেওয়া হচ্ছে। 3টি দ্রব্য দরকার। যে দ্রব্যটা আমি আহুতি দিলাম সেটার উপর আমার আর কোনো সত্ত্ব থাকলো না, পজেশন থাকলো না। যদি এইভাবে কোনো যজ্ঞ করতে পারি, তবে সেই যজ্ঞ ফলপ্রদ হবে, সেই যজ্ঞ ফল দেবে। স্বামীজি বলছেন এই যুগে এরকম আমাদের 5খানা যজ্ঞ করা দরকার। এই ভক্তি রহস্য প্রবন্ধাবলীতেই স্বামীজি বলছেন, ধরে ধরে আলোচনা করেছেন এই 5 রকমের যজ্ঞ। বলছেন যে পুরনো দিনে গৃহস্থের জন্য মনু মহারাজ 5 রকম যজ্ঞের কথা বলেছিলেন। পুরনো দিনে মনে করা হতো
প্রতিদিনকার গার্হস্থ্য জীবন যাপন করতে গেলে অজান্তেই গৃহস্থ মানুষ কিছু কিছু অহিংসার কাজ করে ফেলতেন। হয়তো ঝাড়ু দিচ্ছেন, কিছু কীটপতঙ্গ মরল, সবজি কাটছেন, কিছু হয়তো কীটপতঙ্গ মরল, রান্না করছেন, আগুনে হয়তো কিছু কীটপতঙ্গ মরল, কলসিতে জল ভরছেন, কিছু হয়তো কীটপতঙ্গ ওই কলসির মধ্যে আছে, সে মরল, বাটনা বাড়ছেন, হয়তো কিছু কীটপতঙ্গ মরে গেল। সুতরাং এই পাঁচখানা এই অহিংসার প্রকরণের কথা মনু মহারাজ মনুসংহিতাতে বলেছিলেন। এবং সেখানে মনুসংহিতাতে মনু বলছেন যে এই 5 রকমের যে হিংসার কাজ আমরা অজান্তেই করে ফেলছি, তার স্খালনের জন্য 5 রকমের যজ্ঞ আমাদের প্রত্যেকদিন করতে হবে। তখনকার দিনে গৃহস্থকে প্রত্যেকদিন 5 রকমের যজ্ঞ করতে হতো। সেই 5 রকমের যজ্ঞ হচ্ছে ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। প্রত্যেক দিন সকালবেলা উঠে কোনো না কোনো দেবদেবীর বন্দনা, শাস্ত্রাদি থেকে পাঠ, মানুষের নিত্যকৃত্য ছিল, গৃহস্থ প্রতিদিন ওরকম পাঠ করতেন, সেটিকে বলা হচ্ছে ব্রহ্মযজ্ঞ, স্বাধ্যায়। তারপর দেবযজ্ঞ, ওই অগ্নিতে তিনি তারপর আহুতি দেবেন, দেবতার উদ্দেশ্যে কিছু আহুতি দেবেন, দেবতাকে পূজা না করে জলগ্রহণই করবেন না। আপনারা যদি দেখেন ভারতবর্ষে আমাদের ওই মর্নিং ব্রেকফাস্ট, সকালে যে আমরা প্রাতরাশ খাই, এই প্রাতরাশের কনসেপ্ট খুব কম শাস্ত্রে আপনি পাবেন। তার কারণ প্রাতরাশ করবে না কখন? সকালে উঠে সে তো আগে ঈশ্বরের ভজনা করবে, সে সাধন ভজন করবে। সেই জন্য প্রাতরাশের কনসেপ্ট পুরনো শাস্ত্রে খুব একটা পাওয়া যাবে না। এতে ওরা সেই সময় দেবযজ্ঞ করতেন। তারপর পিতৃযজ্ঞ তারা করতেন, তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দেবেন, পিণ্ড দেবেন, পিণ্ডাদি দেবেন। নৃযজ্ঞ করতেন, বাড়িতে যদি কোনো অতিথি এসে যান, সেই অতিথির সেবা করা পরম পবিত্র কাজ বলে গণ্য করা হতো। আর হচ্ছে ভূতযজ্ঞ, কীট পতঙ্গ, পশু পক্ষী প্রত্যেককে কিছু না কিছু না দিয়ে তারা জীবন ধারণ করবেন না। একটা কানে তেল দিতে গেলে এখনো দেখবেন পুরনো মানুষরা যদি তার তেল মাখবার আগে, কানে তেল দেওয়ার আগে একটু মাটিতে এরকম করে তেল ফেলে দেন, ওই পিঁপড়ে এসে খাবে। তারপরে তারা আচমন করবেন খেতে বসে, কিছু ভাত, তরকারি, ব্যঞ্জন, ডাল পাতের এক পাশে একটুখানি রেখে দেবেন ওইগুলো ওই পিঁপড়েদের জন্যে। তারপর পাতের যে ভুক্তা বসে সেগুলো হয় গরুকে দেয়া হবে, নয়তো কুকুরকে দেয়া হবে, নয়তো জলে দেয়া হবে, মাছ খাবে। এগুলো হচ্ছে সব ভূতযজ্ঞ। তারপর ছাদে পাখিকে হয়তো মুড়ি খাওয়াবেন, কি রুটি খাওয়াবেন, বিস্কুটের গুঁড়ো খাওয়াবেন। এইভাবে ভূতযজ্ঞ তারা প্র্যাকটিস করতেন। স্বামীজি এখনকার দিনে আমাদের মতো করে বলছেন যে এই ভূতযজ্ঞ, এই পঞ্চমহাযজ্ঞ আমাদের প্র্যাকটিস করতে হবে। সিস্টার নিবেদিতাকে বলছেন, ওই মাস্টার সহিমেতে আছে, প্রায় 3.5 পাতা জুড়ে এটি নিবেদিতা ব্যাখ্যা করেছেন যে স্বামীজি কিভাবে তাকে বলেছিলেন। ভক্তি রহস্যতেও আছে যে এই পঞ্চমহাযজ্ঞের প্রচলন করতে হবে। স্বামীজি বলছেন যে প্রত্যেক দিন যদি সৎ গ্রন্থ থেকে একটু নিজে আমি পড়বো, আমার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের পড়াবো, নিজে আমি দেবদেবীর শ্লোক পাঠ করব, ছোট ছোট ছেলে মেয়েদের সেটি পাঠ করতে শেখাবো, একটা সুন্দর অভ্যেস, সুন্দর সংস্কার তৈরি হবে। আমরা এটা করতেই পারি। এই হচ্ছে ব্রহ্মযজ্ঞ। দেবযজ্ঞ, দেবতা কারা না? দেবতা হচ্ছেন আমাদের এই ক্ষিতি, অগ, তেজ, মরুদ, বোম, এটাই হচ্ছেন প্রত্যক্ষ দেবতা। লাটু মহারাজকে বলছেন যে পৃথিবী হচ্ছে দেবতা, লাটু মহারাজের স্মৃতি কথায় আছে। বায়ু হচ্ছে প্রত্যক্ষ দেবতা, জল হচ্ছে প্রত্যক্ষ দেবতা। আমাদের উপনিষদের মন্ত্রে আমরা পাই যে নমস্তে বায়ু ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি, তুমি হচ্ছে প্রত্যক্ষ ব্রহ্ম। সেই যে ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম, পঞ্চমহাভূতের উপাদানগুলো আজকে আমরা কি দশায় নিয়ে গিয়ে তাদের ফেলেছি। আমাদের জীবন যাপনের পদ্ধতি এমন হয়ে দাঁড়িয়েছে, প্রতি পদক্ষেপে আমরা এগুলোকে দূষিত করে চলেছি। আমি মাটি দূষণের, প্লাস্টিক খেয়ে যথেচ্ছভাবে প্লাস্টিক ছড়িয়ে ফেললাম, জল দূষণ করছি যথেচ্ছভাবে, ক্র্যাকার্স ফাটাচ্ছি, বাজি ফাটাচ্ছি, বায়ু দূষণের কারণ হচ্ছি আমি। যেগুলো প্রত্যক্ষ দেবতা, প্রত্যক্ষ ব্রহ্ম, প্রতি পদে পদে তাদের আমরা দূষণ করছি।
যদি এই দূষণ মুক্ত আমি এই প্রত্যক্ষ দেবতাদের করতে পারি, সেটি দেবযজ্ঞের সামিল হবে। পিতৃযজ্ঞের কথা বলছেন, পিতৃযজ্ঞের কথা যখন আমরা মনে করবার চেষ্টা করি, আমরা মানে একটা বাচ্চা ছেলেকে কলকাতার কোনো নামি দামি স্কুলে হয়তো পড়ে, তাকে যদি জিজ্ঞেস করা হয়, এরকম আমি বহু দেখেছি যে আচ্ছা তোর জ্যাঠার নাম বলতো, দাদুর নাম বলতো, কিচ্ছু বলতে পারবে না। আর আট পুরুষের নাম বলা এ তো মানে অসম্ভব, একদম চ্যালেঞ্জ দিয়ে বলা যায় যে আমরা এখানে যারা বসে আছি, আমরা কোনো আমার মায়ের দিকে আর বাপের দিকে আট পুরুষের নাম বলতে পারবো কিনা, বলতে কোথা থেকে এসছি, কি করে এলাম, আজকে আমি যা আমার পূর্বপুরুষদের জন্য আমার সেটা হওয়া সম্ভব হয়েছে, কিন্তু সেই পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতার ছিটে ফোটা পর্যন্ত আমাদের জীবন চর্চার মধ্যে নেই। এটি হচ্ছে পিতৃযজ্ঞ, যে আমরা তাদের মনে করব, তাদের স্মরণ করব, কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব। যদি এটা আমরা আমাদের স্কুল কলেজে প্রবর্তন করতে পারি, তাহলে সেটি ঠিক ঠিক পিতৃযজ্ঞ করা হবে। নৃযজ্ঞের কথা তো আমরা জানি, এই যে রামকৃষ্ণ সংঘের এত সেবা কার্য, এই নৃযজ্ঞ, যেখানে মানুষ কষ্ট পাচ্ছেন, সাফারিং হিউম্যানিটি, সেখানেই আমাদের পৌঁছাতে হবে। যেখানে অন্ন নেই অন্নদান, বিদ্যা নেই বিদ্যাদান, বস্ত্র নেই বস্ত্রদান ইত্যাদি, বাসস্থান নেই বাসস্থান তৈরি করে দেয়া, এর মধ্য দিয়ে নৃযজ্ঞের কাজ সম্পাদিত হবে। আর ভূতযজ্ঞ এখনকার দিনে খুব একটা গালভরা নাম হয়েছে, এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা বলছি। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিন্তু নতুন কিছু নয়, ওই ভূতযজ্ঞেরই প্রকারান্তর মাত্র। যে জগতে যা কিছু আমি দেখতে পাই, প্রত্যেকেরই বাঁচবার অধিকার আছে। ওই গাছটা আমার যেমন বাঁচার অধিকার আছে, সেরকম ওই পান্থপাদক গাছটা যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, সেটারও বাঁচবার সমান অধিকার আছে। একটা পাখিরও সেরকম বাঁচবার অধিকার আছে। প্রত্যেকেই যাতে বাঁচতে পারে, সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে। এটি হচ্ছে ভূতযজ্ঞ। এই কর্মযজ্ঞের মধ্যে হচ্ছে এই সমস্ত পঞ্চমহাযজ্ঞ স্বামীজি ইনক্লুড করলেন। ভক্তি রহস্য গ্রন্থে খুব বিশদভাবে এই সম্পর্কে আলোচনা করেছেন। মাস্টার এজ আই স হিম এই গ্রন্থেও আলোচনা আছে। এই চারটি যোগের যে সমন্বয়, এই জ্ঞান কর্ম ভক্তি যোগ, আমি প্রশ্ন উঠতে পারে এই সমন্বয় কি সম্ভব? স্বামীজি বলছেন খুবই সম্ভব, কারণ আমি নিজের চোখে এরকম একজন মানুষকে দেখেছি, যিনি তার জীবনেই চারটে যোগের সুষম সমন্বয় করে গিয়েছিলেন। সেটি কে? তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ঠাকুরকে যেহেতু দেখেছেন, সেই জন্য স্বামীজি এত জোর দিয়ে বলছেন। তিনি এক জায়গায় বলছেন যে ভগবানের কাছে পৌঁছানোর চারটে পথ আছে, জ্ঞানের পথ, ভক্তির পথ, কর্মের পথ, যোগের পথ। কিন্তু এই যুগের উপযোগী পথ হচ্ছে চারটে যোগের সমন্বয়ের মধ্য দিয়ে যে রাস্তা তৈরি হচ্ছে, সেটি হচ্ছে এই যুগের পথ বলে তারপর স্বামীজি আরো জোর দিয়ে বলছেন যে এই চার যোগের সমন্বিত পথে হাঁটেনি, তার জীবন শ্রীরামকৃষ্ণ রূপ ছাঁচে পড়েনি। His life has not been molded in the caste of Sri Ramakrishna. তার জীবন আর যাই পদবাচ্য হোক, শ্রীরামকৃষ্ণ অনুরাগীর পদবাচ্য হতে পারে না। সেটা শ্রীরামকৃষ্ণের পথ নয়, যে পথে চারটে যোগের সমন্বয় ঘটেনি। স্বামীজির সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, সেটি হচ্ছে যে স্বামীজি যদি না আসতেন, আমরা প্রশ্ন রেখেছিলাম যে স্বামীজি যদি না আসতেন কি হতো। স্বামীজি না এলে এই বড় ক্ষতিটা হতো যে ঠাকুর এই যে অবতার রূপে এসেছিলেন, তার অর্ধেক তাৎপর্যই আমরা ধরতে পারতাম না। স্বামীজি একটি চিঠিতে, রামকৃষ্ণানন্দজিকে রেখে একটা চিঠিতে লিখছেন, প্রাপ্তম যদ্বৈ ত্বনাদি নিধনম বেদোদধিম মথিত্বা তত্ত্বম যস্য প্রকরণে হরি হর ব্রহ্মাদি দেবৈত বলম পূর্ণম যত্তু প্রাণসারৈ ভৌম নারায়ণানাম রামকৃষ্ণ তনুম ধত্তে তৎপূর্ণ পাত্রমিদম ভো। ঠাকুর কে? ঠাকুর হচ্ছেন প্রাপ্তম যদ্বৈ ত্বনাদি নিধনম বেদোদধিম মথিত্বা। সমস্ত বেদাদি শাস্ত্র মন্থন করে অমৃত উঠেছে। সেই অমৃত একটা পাত্রে রাখা হয়েছে। সেই অমৃতকে জোরদার করবার জন্য তাতে কিছু অনুপান মেশানো হচ্ছে। কি কি অনুপান মেশানো হচ্ছে না, দত্তম যস্য প্রকরণে হরি হর ব্রহ্মাদি দেবৈ বলম। হরি হচ্ছেন বিষ্ণু, হর হচ্ছেন শিব, আর ব্রহ্মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর,
তাদের সমস্ত বল, সমস্ত যশ, সমস্ত বীর্য সেই অমৃতের পাত্রে মিশিয়ে দিয়েছে। সমস্ত বেদাদি শাস্ত্র নিষ্কাশন করে যে অমৃত উঠেছে তাতে ব্রহ্মা বিষ্ণু শিব তাদের নিজ নিজ শক্তি মিশিয়ে দিয়েছেন। পূর্ণম যত্ত প্রাণসারই ভৌম নারায়ণানাম। নারায়ণের যত অবতার, আমরা দশাবতারের কথা পাই, আরো অনেক অবতার আছে, ভাগবতে আছে যে অবতারের সংখ্যা হচ্ছে অসংখ্য। সমস্ত অবতার তাদের প্রাণসারই, তাদের প্রাণ সত্তা, তাদের নির্যাস, তাদের স্বরূপ সমস্ত ওই অমৃতের পাত্রে মিশিয়ে দিয়েছেন। সেই রামকৃষ্ণ তনুম ধত্তে তৎপূর্ণ পাত্রম ইদম্ভ, সেই পূর্ণ পাত্র অমৃত এখন আমাদের কাছে তুলে ধরা হলো। সেই পূর্ণ পাত্র অমৃত কি? শ্রীরামকৃষ্ণই হচ্ছেন সেই পূর্ণ পাত্র অমৃত। এই নয় যে সেই অমৃত থেকে এক মগ কেউ সরিয়ে নিয়ে গেছেন, এও নয় যে সেই অমৃত নিয়ে যাওয়ার সময় একটু অমৃত চলকে পড়েছে। পূর্ণ পাত্র একদম অটুট রয়েছে। যেমন যেমন অমৃত তৈরি হয়েছিল, মন্থন করে যেমন যেমন তৈরি হয়েছিল, যেমন যেমন তাতে শক্তি সঞ্চার করা হয়েছে, সেই সম্পূর্ণ অমৃত হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এই ঠাকুরকে আমরা বুঝতেই পারতো, এখন আমরা বুঝতে পেরেছি এরকম বলতে পারি না, কিন্তু তবুও অন্তত ভাষায় আমরা ধরবার চেষ্টা করতে পারি যে স্বামীজি যেমন ভাবে তাকে তুলে ধরেছেন আমরা পাই সেটা, কিন্তু সেটুকু আমরা পেতাম না শ্রীরামকৃষ্ণ চরিত্র সম্পর্কে যে বিরাট রহস্য, সেই রহস্যই থেকে যেত। এটি হচ্ছে স্বামীজির সবচেয়ে বড় কৃতিত্ব, কারণ এই অবতার এসছেন এই যুগের জন্য, এই যুগের মতো করে আমাদের সমস্যার সমাধান করবার জন্য এসছেন। সুতরাং সেই অবতারকে তার বোঝা দরকার, তার স্বরূপ বোঝা দরকার। স্বামীজি সেই কাজটা আমাদের মতো করে করে দিয়ে গেছেন। আমরা একটি মঙ্গলাচরণ দিয়ে শুরু করেছিলাম, সেটিও হচ্ছে একটি চিঠিতে লিখছেন। স্বামীজি সংস্কৃতে কয়েকটা চিঠি লিখেছিলেন, তার মধ্যে এই চিঠিটা হচ্ছে বিশেষ। এই চিঠিটা লিখছেন শরৎচন্দ্র চক্রবর্তীকে, সংস্কৃতে লিখেছিলেন এবং একটি মঙ্গলাচরণ দিয়ে শুরু করছেন এই চিঠি। ইয়াস্য বীর্যেন কৃতিনো বয়ঞ্চ ভুবনানি চ। আপনি খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তারি করেন, আমি খুব বড় ইঞ্জিনিয়ার, আরেকজন ভালো কবিতা লিখতে পারে, আরেকজন খুব বড় প্রফেসর, আরেকজন তার নিজ নিজ ক্ষেত্রে কৃতি। এই কৃতিত্ব কার কৃতিত্ব? এগুলো কি আমাদের কৃতিত্ব নাকি? স্বামীজি বলছেন এগুলো কারো আমাদের কৃতিত্ব নয়, এগুলো হচ্ছে শ্রী ভগবানের কৃতিত্ব। ইয়াস্য বীর্যেন কৃতিনো বয়ং চ ভুবনানি চ। আমরা তার বলে বলিয়ান হয়ে এরকম নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরেছি। এগুলো হচ্ছে তার কৃতিত্ব। তার সংস্পর্শে আমাদের সোনা ফলেছে, তার সংস্পর্শ যদি না থাকতো এই সোনা ফলানো অসম্ভব হতো। এবং শুধু আমরাই তার কৃতিত্বের কৃতি তা নয়, গোটা জগৎ বিশ্ব ভুবনই তার কৃতিত্বের কৃতি, সেটা জগৎ বুঝুক বা না বুঝুক। বয়ঞ্চ ভুবনানি চ। একটা ভুবন নয়, ভুবনানি মানে চতুর্দশ ভুবন আছে। এ শাস্ত্রে নানা রকমের আছে, ভূ ভুব সত্য মুহ তপ জন, এইসব ভুবনের কথা আমরা পাই। প্রত্যেকটা ভুবন কৃতি। কৃতি মানে এটা কি? এই ভুবনগুলোর অস্তিত্ব সম্ভব তার সামীপ্যে, তার নৈকট্যে, শ্রী ভগবানের সামীপ্যে, শ্রী ভগবানের নৈকট্যে এই ভুবনগুলোর অস্তিত্ব সম্ভব। স্বামীজি বলছেন রামকৃষ্ণ সদা বন্দে সর্বম স্বতন্ত্র ঈশ্বরম। সেই শ্রীরামকৃষ্ণের চরণে আমি সততই প্রণাম জানাই। তিনি কিরকম? তিনি সর্বম। সর্বম মানে হচ্ছে শিবস্বরূপ তিনি, এবং স্বতন্ত্র ঈশ্বরম, তিনি পরতন্ত্র নন। পরতন্ত্র কাকে বলে? আমরা হচ্ছি পরতন্ত্র। আমরা সবসময় ভাবছি আচ্ছা ও আমার সম্পর্কে কি ভাবছে, ও আমার সম্পর্কে কি বলছে, অমুক ইনস্ট্রাকশন দিলে তবে আমি চলবো, অন্যের দ্বারা চালিত হয়ে আমরা চলছি। এটা হচ্ছে পরতন্ত্র। ভগবান কিন্তু এরকম পরতন্ত্র নন। তিনি নিজেই নিজের নিয়ম ঠিক করেন, নিজেই নিজেকে চালান, তাকে চালানোর জন্য বাইরের কারোর ইন্টারফিয়ারেন্স দরকার পড়ে না। এই ঠাকুরকে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে স্বামীজির সবচেয়ে বড় অবদান। একটা কাহিনী দিয়ে শেষ করব। সেটা স্বামীজির শরীর গেল, তখন বেনারস কাশী সেবাশ্রমে ঠাকুরের পুজো হতো, ঠাকুরের একটি পট ছিল। যেদিন খবর গিয়ে পৌঁছলো, তখন মহাপুরুষ মহারাজ ওখানে আছেন, খবর গিয়ে পৌঁছালো যে স্বামীজির শরীর ছেড়ে দিয়েছেন,
পরের দিন থেকে স্বামীজির ওই ধ্যান মূর্তি সেটি ঠাকুরের পাশে বসিয়ে পুজো করা শুরু হলো। তখন কেউ কেউ তার কারো মনে সন্দেহ এসেছিল, তারা গিয়ে মায়ের কাছে প্রায় কমপ্লেন করার মতো কমপ্লেন করলেন যে মা, স্বামীজি ঠাকুরের শিষ্য, তাকে ঠাকুরের সঙ্গে এক আসনে বসিয়ে পুজো করা ওদের কি ঠিক হয়েছে? মা খুব গম্ভীরভাবে বললেন, বাবা ওরা ওটা একবারই ঠিক কাজ করেনি। বলতেন ঠাকুর যদি আজকে থাকতেন তিনি তাকে তার পাশে বসাতেন না, মাথায় করে রেখে দিতেন। তা সেই স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমরা স্বামী তত্ত্বসারানন্দজির মুখ থেকে স্বামীজির স্বরূপ, চার যজ্ঞের সন্ন্যাস, চার যজ্ঞের সমন্বয় এবং বিভিন্ন যজ্ঞ সম্পর্কে শুনলাম। মহারাজকে আমাদের তরফ থেকে প্রণাম। আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, এবার সভাপতির ভাষণ দেবেন মহারাজকে অনুরোধ করছি মহারাজের ভাষণ দেওয়ার জন্য। नमस्श्री यतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকের আমার মঞ্চে আসীন স্বামী যজ্ঞধরানন্দ এবং স্বামী তত্ত্বসারানন্দজি, যারা অতি সুন্দর দুইটি ভাষণ বা আলোচনা এখানে উপস্থাপিত করেছেন, তাদের শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। অন্যান্য সাধু মহারাজরা যারা আছেন, আমাদের পরম পূজ্যবাদ ভাইস প্রেসিডেন্ট মহারাজ এবং তার সেবকরা, আরও যারা এসেছেন, সকলকেই নমস্কার, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে ভক্তবৃন্দকেও আন্তরিক অভিনন্দন, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। মহারাজ বলেছেন আজ প্রথম বক্তা যে এই আজকে দুর্যোগের দিনে আপনারা এসেছেন, সেজন্য বিশেষ করে ধন্যবাদ বা কৃতজ্ঞতা। এমনিতে বলা হয় যে মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয়, সেই দিনই দুর্দিন যেদিন আমরা শ্রী ভগবানের কথা রূপ অমৃত পান না করতে পারি। যাই হোক না কেন, গতকাল মায়ের কথা শুনেছেন, পরশুদিন ঠাকুরের কথা আলোচনা হয়েছে। আজকে এই দুর্যোগের দিনে ওই আমরা দুইজন বক্তা আমার আগে এত কথা বলেছেন, গভীর তত্ত্ব সহ সরল ভাষায়। আমার তো বলার মতো স্টকে কিচ্ছু নেই, ওদেরই কথা বলবো। যজ্ঞধরানন্দজি ওই 1886 নরেন্দ্রনাথ এবং 1897 বিবেকানন্দে যে পরিবর্তন বা উত্তরণ তার কথা বলেছেন। প্রথম জীবনে ওই ব্যাকুলতা ছিল ঈশ্বর লাভের জন্য, ব্যক্তি মুক্তির জন্যে। ঠাকুরের কাছে তিরস্কৃত হয়েছিলেন, এই জন্যে ঠাকুর সমষ্টি মুক্তির কথা তাকে বলেছিলেন। ওই বটবৃক্ষ হবার কথা জানান। এই ক্ষুদ্র যে ব্যক্তি মুক্তি আত্মনমোক্ষার্থম, তার সাথে যোগ করে দিয়েছিলেন আরেকটি পর্ব, সেটি বিবেকানন্দ পরে রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য হিসেবে যোগ করলেন। এবং আমাদের তত্ত্বসারানন্দজি এটি একটি সমন্বয়ের রূপে ব্যাখ্যা করলেন। জগদ্ধিতায় চ আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ, আত্মার মুক্তি, নিজের মুক্তি এবং জগৎ কল্যাণ বা বহুজন হিতায় বহুজন সুখায় বুদ্ধির ভাষায়। আমরা যজ্ঞধরানন্দজির আলোচনার শুরুতেই তিনি বলেছিলেন একটি যথার্থ কথা, পুষ্পদন্তের একটি শ্লোক। হিমালয় পর্বত যদি কালির বড়ি হতো, সাগর যদি দোয়াত হতো,
পৃথিবী পৃষ্ঠ যদি কাগজ হতো, মা সরস্বতী যদি স্বর্গের পারিজাত গাছের একটা ডালকে কলম করে লিখতেন, তাহলেও অনন্তকাল ধরে শিব মহিমা লিখে শেষ করা যেত না। স্বামীজিও তো যথাযথ শিবের অবতার ছিলেন। তার মা প্রার্থনা করেছিলেন, পুজো করেছিলেন শিবের কাছে পুত্র লাভের জন্যে। শিব স্বয়ং বিবেকানন্দ রূপে বা বিলে রূপে, নরেন রূপে জন্ম নিয়েছিলেন। তাকে দেখে তখনকার দিনে অনেকের মনে হতো স্বয়ং শিব। আর ওই আমরা শুনছিলাম তত্ত্বসারানন্দজির কাছে যে স্বামীজি ছোটবেলা থেকেই দেখতেন বটুক ভৈরব শিবের মতো দেখতে, ছোট ছোট। তারা ত্রিশূল নিয়ে স্বামীজির দেহের চারদিকে পাহারা দিতেন। তিনি স্বয়ং শিব ছিলেন, শিবস্বরূপ। শিবের আসলে একটি রূপ আমরা বলি, শিব কথার অর্থটা হলো মঙ্গল, এবং এই জগৎ কল্যাণকারী একটি শক্তি যেন শিব। শিব ওই অপরের কল্যাণের জন্য নিজের বিষ গ্রহণ করেছিলেন, পান করেছিলেন, করে নীলকণ্ঠ হয়েছিলেন। নিবেদিতা এক জায়গায় বলছেন স্বামীজির যে উদ্দীপনাময় বাণী ছিল আমাদের জন্যে, তার মধ্যে প্রধান বাণী ছিল ত্যাগের বাণী। উনি নিজেও বলতেন যে ভারতবর্ষের আদর্শ দুইটি শব্দ, যুগ্ম আদর্শ, টুইন আইডিয়া, যেমন যমজ ছেলে তেমনি। একটি হলো ত্যাগ, একটি হলো সেবা। ত্যাগ ও সেবা ভারতের যুগ্ম আদর্শ, সনাতন আদর্শ। আমাদের সব থেকে ছোট্ট উপনিষদ আছে ঈশ উপনিষদ। সেখানে প্রথম লাইনেই বলা আছে যে ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বরকে দিয়ে সবকিছুকে আবৃত করো। ঈশ্বর আছেন আসলে, ঈশ্বরকেই দেখো, অন্য কিছু দেখো না। আর ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, তারপরে বলছেন তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যচিৎ ধনম। এইটি জেনে, ঈশ্বর সর্ববস্তুতে আছেন জেনে ত্যাগের মাধ্যমে ভোগ করো। আসলে কেবল নিজের সুখে সুখী হওয়া নয়, আমার আছে, আমি অপরের জন্যে অশ্রু বিসর্জন করবো শুধু নয়, অপরকে দেব, অপরের জন্য ভাববো, চিন্তা করব। একটি ছেলে একদিন রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো সে ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু তেমন গভীরতা নেই। সে দেখলো একটা ছোট্ট ছেলে শীতকালে উলঙ্গ দাঁড়িয়ে আছে, প্রচন্ড শীত, কাঁপছে শরীরটা থরথর করে, ঠান্ডায় কাঁপছে। সে খুব রেগে গেল ভগবানের উপরে, বললো কি করে তুমি এটা অ্যালাউ করছো, পারমিট করছো, হাউ ডু ইউ পারমিট দিস? তারপরেই ছেলেটা বলছে যে তুমি কিচ্ছু করনি এই শিশুটার জন্য। ভগবান নীরব রইলেন। রাত্রিবেলায় সে একটা আকাশবাণী শুনল, I have definitely done something, I made you. আমি তোমাকে জন্ম দিয়েছি, নিশ্চয়ই আমি কিছু করেছি। একটু আগে ছেলেটি বলেছিল তুমি কিচ্ছু করনি, you have not done anything। সত্যি হৃদয়ের প্রসারটি হচ্ছে ধর্ম, এক্সপানশন ইজ লাইফ, স্বামীজি বলেছেন। এবং স্বামীজি নিজেই জীবন্ত একটি উদাহরণ। আমাদের যজ্ঞধরানন্দ বলেছেন স্বামীজির ভাব যে গ্রহণ করে তার ভেতরেও স্বামীজির যে আগুন সেটি প্রজ্বলিত হয়েছে। অখণ্ডানন্দজির কথা বলেছেন, প্রমোদা দাস মিত্রকে লেখা তার উত্তর অখণ্ডানন্দজি যা বলেছিলেন ওই এক কথা জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন। তাকে দেখে কি করে ঈশ্বরকে যিনি দেখবেন, নিজের মধ্যে সর্বব্যাপী ঈশ্বরকে দেখবেন, নিজের মধ্যে দেখবেন, জীবের মধ্যে দেখবেন, তিনি কি করে কাতর না হয়ে পারবেন? নিবেদিতা বলছেন একটা ঘন্টাকে চারদিকে সমান ভার দিয়ে যদি ঝুলিয়ে দেওয়া হয়, যদি যে কোনো জায়গায় একটা শব্দ হয়, ঘন্টাটিতে সেই কম্পন অনুভূত হবে, ঘন্টাটা বাজবে। সেই রকম পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাতর ধ্বনি স্বামীজির হৃদয়ে ঝঙ্কৃত হতো। ফিজিতে
ফিজির কাছে একটা জায়গায় একটা দ্বীপে রাত্রিবেলা হাজার হাজার লোক মরছিল, ভূমিকম্প, আগ্নেয়গিরি, একটা মরা আগ্নেয়গিরি, তাতে আবার অগ্নুৎপাত। বেলুড় মঠে স্বামীজি কাঁদছেন, হাজার হাজার মানুষ কোথাও কাঁদছে মৃত্যু যন্ত্রণায়, তখন মরছিলেন তারা। সেই সময় বিবেকানন্দ কাঁদছেন, গুরু ভাই ভাবছেন স্বামীজি পাগল হয়ে গেছেন, হাজার মাইল দূরের কান্না কি করে তিনি শুনবেন, আমরা তো শুনতে পাচ্ছি না। কিন্তু বিবেকানন্দ তো বলছিলাম শিব, তিনি বড় দুঃখে কাতর, নিজের সুখের কথা ভাবেননি। ঠাকুর তো প্রথমেই তিরস্কার করে দিলেন, তিনি তো অন্য সুখ চাননি। যদি জাগতিক সুখ চাইতেন, কেষ্টবিষ্ট হতে চাইতেন, একটা বড় চাকরি চাইতেন, বাড়ি চাইতেন, টাকা চাইতেন, তার বাবার থেকে হয়তো তার বেশি হতো, কিন্তু তিনি তা নেননি। তিনি চেয়েছিলেন জীবনের স্বাদ, যেমন তার গুরু বলেছিলেন চাল কলা বাঁধা শিক্ষা আমি নিতে চাই না, তেমনি স্বামীজি কিন্তু ওইসব ছেড়েই এই জীবনটা দিয়েছিলেন ঈশ্বরকে জানার জন্য এবং ঈশ্বরকে সেবার জন্য। তো সেই জন্যে স্বামীজি কিন্তু বলছিলাম ওই পরার্থে জীবন দান করেছেন, করতে বলেছেন, কেঁদেছেন, ওই ফিজির লোকগুলোর জন্য কাঁদছেন। সকালে জানা গিয়েছিল পত্রিকার মাধ্যমে, আকাশবাণীর মাধ্যমে, যে ঠিক ওই সময়ে মানুষ যন্ত্রণায় কাতর, সেই যন্ত্রণা বিবেকানন্দের হৃদয়তন্ত্রীতে বেজেছিল। বিবেকানন্দ মুখে কথা বলেননি, তিনি করে দেখিয়েছেন। লন্ডনের রাস্তায় হাঁটছেন, তিনি বলতেন ভয় পেও না, বি ফিয়ারলেস। উপনিষদের বাণী হলো অভি, ভয় শূন্য হও। উপনিষদ হলো শক্তির মন্ত্র। তো সেই বিবেকানন্দ লন্ডনে হাঁটছেন, একজন মেম সাহেব, একজন সাহেব আছেন, একটা লাল চোখ, দূর থেকে ছুটে আসছে একটা ষাঁড়। সেই ষাঁড়টাকে দেখে সাহেব বাবাজি পালিয়েছে, আর এই মেয়েটি দুর্বল একটি সাহেব, মেম সাহেব, পড়ে গিয়েছে রাস্তার ধারে, রাস্তার মধ্যে। আর কয়েক পা যদি এগিয়ে আসে ষাঁড়টা, আর ওই মহিলার গায়ের উপরে পা দেয়, প্রাণবায়ু বেরিয়ে যাবে। বিবেকানন্দ সামনে দাঁড়ালেন, ওই ষাঁড় আর ওই মেমের মাঝামাঝি দাঁড়িয়ে ষাঁড়ের দিকে তাকিয়ে আছেন। স্বামীজিকে দেখে ওই নন্দী বাবা ফিরে গেল, দাঁড়ালো, আবার ইউটার্ন করে ফিরে গেল। ভক্তরা এটা শুনে বলেন যে উনি তো শিব। ওই নন্দী এসেছিল, নন্দী দেখলো তার গুরুদেবকে, প্রভুকে, দেখে ফিরে গেল। আর ওই আমাদের মা মেম সাহেব বেঁচে গেলেন। ঠিক এইরকমই ঘটনা কলকাতায় ঘটেছিল নিবেদিতার জীবনে। নিবেদিতা কিভাবে স্বামীজিকে গ্রহণ করেছিলেন দেখুন। সেদিনও আরেকটা ষাঁড় এসেছিল, আর দীনেশ বাবু সাহিত্যিক আবার এরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করবেন বলছেন। দীনেশ বাবু পালিয়ে গেলেন এই মহিলাকে রেখে, নিবেদিতাকে রেখে। নিবেদিতা তো বিবেকানন্দের চেলি, ষাঁড়ের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। ষাঁড়টা ওই রকম স্বামীজিকে যেমন করেছিল, তেমনি এসে, এটা অনেক পরের ষাঁড়, 10-12 বছর পরের ষাঁড়, আর ওটা বিদেশের ষাঁড়, এটা আমাদের দেশের ষাঁড়। সেই ষাঁড়টা নিবেদিতাকে দেখে এতটুকু আঘাত করলো না। ও বুঝতে পেরেছিল এর ভেতরে শিব আছে। নিবেদিতা কি তৈরি হয়েছিলেন দেখবেন। কোন স্বাধীনতা সংগ্রামী আমাদের নিবেদিতার মতো দেশকে ভালোবাসেননি, সবাই ভালোবেসেছিলেন, তুলনা করা যায় না। কিন্তু বিবেকানন্দের শিষ্য নিবেদিতার এভারেস্টের মতো তাঁরও ওই দেশপ্রেম। ইন্ডিয়া ইন্ডিয়া করতে করতে, ভারত ভারত করতে করতে তিনি মারা গিয়েছেন। 98 থেকে 11 জীবনটা একটা মহিলা, সাদা চামড়ার, যাকে প্রথম দিকে এখানে ম্লেচ্ছ বলে ওই ঝিটা ছুতো না, মেয়েরা ওর হাতে প্রসাদ বা ফল খেতে চাইতো না নিবেদিতা স্কুলের প্রথম দিকে। সেই নিবেদিতা কিরকম প্রসারিত একটা হৃদয়ের উদাহরণ রাখলেন। আসলে ধর্মটা হলো ব্যবহারে, ধর্মটা হলো ওই প্রসারণে। আমি যতই ধর্ম বলি না কেন, যদি নিজেকে প্রসারিত করতে না পারি, অপরের দুঃখে কাতর না হতে পারি, যদি অলস হয়ে মন্দিরে বসে কেবল পুজো করি, হারাম হারাম করি, তাহলে হারামি থেকে যেতে হবে, কোনো গ্রোথ হবে না।
আরেকটি কাহিনী একজন লিখেছেন যে জঙ্গলে যেতে যেতে একজন একটা প্রতিবন্ধী শেয়াল দেখেছিল। শেয়ালটা 4টে পা নেই, কিন্তু শেয়ালটা খুব হেলদি, মোটা সোটা। তার মনে হলো শেয়ালটা কি খায়, কিভাবে বেঁচে আছে। রাত্রিবেলা পর্যন্ত অপেক্ষা করলো, একদিন নয় কয়েকটা দিন। তারপরে সে দেখলো রাত্রে একটা বাঘ আসছে, পূর্ণবয়স্ক, মুখে একটা শিকার ধরে এসে ওর পাশে বসে আর নিজে পেট উদর পূরণ করে, অতিরিক্ত মাংসটা ওই শেয়ালটার মুখে ধরে দেয়। পরের দিনও শেয়ালটাকে একই বাঘ এসে খাওয়ালো, 2 দিন 3 দিন খাওয়ালো। এই ভদ্রলোক ভক্ত ছিলেন, তিনি ভাবছেন ঈশ্বরের কি মহিমা, শেয়ালটাকে প্রতিদিন খাবার দিচ্ছেন। উনি নিজের ঘরে এবারে বসে রইলেন। 1 দিন 2 দিন 3 দিন করে 10-12 দিন যখন হলো, শুকিয়ে মরার পথে চলে গেছেন, মরার কাছে। সেই সময় আকাশবাণী ওইরকম ভগবানের কথা শুনছেন, অন্তরাত্মাই যেন বলে উঠছে। স্বামীজি বলছেন, তোমরা ভাবো, ওই ঈশ্বর বলছেন তোমার অন্তরাত্মায় কথা বলে তোমার সাথে। অন্তর থেকে নির্দেশ পেলেন, ওরে চোখ খুলে দেখ, বাঘটাকে অনুসরণ কর, প্রতিবন্ধী শেয়ালটাকে অনুকরণ করিস না, তুই মরে যাবি, এক্ষুনি এই পথটা পরিবর্তন কর। সত্যি ওই বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা শারদার জীবন যদি আমরা দেখব এরা সবাই অদ্ভুত ত্যাগ এবং সেবার মূর্তি ছিলেন। সমন্বয় করেছিলেন, যোগের সমন্বয়। ওই স্বামীজির কথা বলছিলেন তত্ত্বসারানন্দ, যে গুরু শ্রীরামকৃষ্ণ, সেই গুরুরই রূপ শাস্ত্র, সনাতন শাস্ত্র। আমাদের রাজা গোপালাচারী, প্রথম গভর্নর, তিনি বলতেন শ্রীরামকৃষ্ণের জীবন উপনিষদ। শুধু উপনিষদ নয়, উপনিষদ, গীতা, মহাভারত, ওই রামায়ণ, ভাগবত, সব কিছুর যেন মূর্তি, সমন্বয় শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণ সনাতন হিন্দু শাস্ত্র, আর তারই তো একটা বিরাট রূপ খুব ভালো আলোচনা করছিলেন তত্ত্বসারানন্দ। ভারত আত্মা, এই জগন্মা, আমাদের ভারত মাতা, বিরাট ঈশ্বর। সত্যি ভারত ভূমি ওই ব্রহ্মবিদদের ভূমি, ব্রহ্মজ্ঞানীদের, মুনি ঋষিদের। এখনো জানেন সেবার কি অদ্ভুত উদাহরণ আমি 2 দিন আগে দেখে এলাম। একই পরিবারের 3টে ছেলে সাদা কাপড়ে আছে, আপনারা যারা পুরুষ মানুষরা বসে আছেন এরকম, কিন্তু বিয়ে করলেন না, চাকরি ছেড়ে দিলেন। একজন ওএনজিসির ইঞ্জিনিয়ার ছিলেন, উনি আজকে হলে চিফ ইঞ্জিনিয়ার হয়ে বা ডাইরেক্টর হয়ে রিটায়ার করতেন, ভেরি কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড। নরেশ বলে একজন, নরেশন, ওই অন্ধ্রপ্রদেশে। একজন হচ্ছে নটরাজন, তিনি ছিলেন আইটিসির অফিসার, এগ্রিকালচারে এমএসসি করেছিলেন, ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে। আর একজন ওদেরই ভাই, এ হচ্ছে সুরেশ ব্যাংকের অফিসার ছিল, আজকে হচ্ছে জেনারেল ম্যানেজার হবার মতো কোয়ালিটি ছিল তার। সেই মানুষগুলো 60-র কাছাকাছি বয়স, 3 জন ঋষির মতো কাজ করছেন। 50-60টি গরিব ছেলে মেয়েকে সেবা করেন, তাদের পড়ান, নিউট্রিশাস খাবার দেন। আমরা যেমন গদাধর অভ্যুদয় প্রকল্প করি, নিয়মিত 50 বছর ধরে এই কাজ হচ্ছে। সেখানে ওই সব রকমের ছেলে তৈরি হয়েছে। গরিবের ছেলে যারা পড়াশোনা করতে পারেনি, ফার্স্ট ক্লাস ম্যাশন হয়েছে, কেউ ফার্স্ট ক্লাস পেইন্টার হয়েছে, একেবারেই ওই রং করে এত সুন্দর, বাড়ি, দরজা, জানালা দেখার মতো। ওদের প্রোডাকশন একটা আমরা দেখলাম, একটা বিরাট বাড়ি, কোটি টাকা দিয়ে ওরা ওই সংগঠনে একটা বাড়ি তৈরি করেছে। সব ওই বালক সংঘের কর্মী, দেখার মতো একটা প্রতিষ্ঠান। আইএস হয়েছে একজন, মিস্টার শ্রীধর আবার নটরাজদেরই গুরুর মতো করে শ্রীধর নিজে বিয়ে করেন। শ্রীধর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আশ্রমের সব কাজ করে। শ্রীধর এখন মুসৌরিতে আইএস ট্রেনিং সেন্টারের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর। শ্রীধর সত্যি ভারতবর্ষ যে ত্যাগের দেশ বোঝা যায়। এরকম একটা নয়, যদি ঘুরি আমরা মাঝে মাঝে যাই বাইরে বাইরে, দেখতে পাই এরকম অনেক ভক্ত। আমাদের এই বাংলাদেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এইরকম ভক্ত খুব রেয়ার, নেই একবারে বলবো না, কিন্তু ইট ইজ ভেরি রেয়ার। যারা সুইপিং করতে পারে, ওই বাথরুম পরিষ্কার করতে পারে, পায়খানা পরিষ্কার করতে পারে, রোগীকে নিজের হাতে সেবা করতে পারে, কিন্তু কোনো নাম চায় না, যশ চায় না, এই রকমের মানুষ কিন্তু আছে।
আমি কালকেই একটা ছেলের সাথে প্লেনে আলোচনা করছিলাম যে দেখো ভালো মানুষ অনেক আছে, খারাপ মানুষ কম। খারাপ মানুষের কথা সাংবাদিকরা লেখেন, আমরা ভাবি মাঝে মাঝে দেশটা বোধহয় উৎসন্নে যাচ্ছে। পশুরা যদি সত্যি খবরের কাগজ পড়তো তাহলে ছিছি করতো, কিন্তু ওটা হচ্ছে মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে সত্যি অনেক ভালো মানুষ আছে। আপনারা যদি জানুয়ারির একটা পত্রিকা পড়েন, IQ একটা প্রিন্টিং মিস্টেক আছে শুধু, ইন্সপিরেশনাল কোড, সেখানে আছে পি সুধাকরণ, নর্থ কেরালার ছেলে, তার একটা দোকান আছে, ছোট্ট লটারির টিকিট বিক্রি করে এবং তার সাথে কিছু মিষ্টি বিস্কিট ইত্যাদিও বিক্রি করে। সেই ছেলেটির ছোট্ট দোকান, অল্প আয়। সকালবেলায় ওষাকান বলে একটি ছেলে, ভদ্রলোক, তিনি ও দোকানের কাস্টমার, বললেন, ভাই সুধাকর, তুমি আমার জন্য 10টা লটারির টিকিট রেখে দিও। ও সরিয়ে রাখলো। সারাদিন সে টাকা দেয়নি ওষাকান। পরে সে দেখলো যে ওষাকানের নামে যেগুলো সরিয়ে রেখেছি আমি, ওকে উদ্দেশ্য করে, তার মধ্যে একটা ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা উঠেছে। কিছুদিন আগের ঘটনা। এই নেটে আপনারা পাবেন পি সুধাকরণ লটারি শপ, গুগল সার্চ করলে পাবেন। তারপরে ও কি করবে, ওষাকানের বাবাকে ফোন করলো, ওষাকানকে পেল না। বলে আপনার ছেলেকে সুখবর দেবেন, ও আজকে সকালবেলা আমাকে ফোন করে যে 10টা টিকিট রাখতে বলেছিল, যার পয়সা দেয়নি তার মধ্যে একটা ফার্স্ট প্রাইজ পেয়েছে, ওই জন্য টিকিটটা নিয়ে যায়, টাকাটা নেবার ব্যবস্থা করে। ওষাকান এটা কল্পনা করতে পারলো না, অবাক হয়ে গেল। সাংবাদিকরা লিখলেন এবং সংবাদপত্রে শুধু নয়, বলেন গুগলে এন্ট্রি পেয়ে গেছে, ছবি সমেত নেটে পাওয়া যাচ্ছে, ভদ্রলোকের ছবিও আছে। দেখুন, একটা দরিদ্র দোকানদার, সে 1 কোটি টাকা লটারির টিকিটটা সরিয়ে রাখতে পারত। সে তো নাম্বারও বলেনি, অশোককে নাম্বার পর্যন্ত বলেনি, এই নাম্বারের টিকিট তোমার জন্য রেখেছে। অদ্ভুত, আজও কিন্তু স্বচ্ছ শুদ্ধ পবিত্র মানুষ এখনো আছে, সেই জন্যই জগৎটা এখনো টিকে আছে। আমি একটা মাঝে মাঝে গল্প বলি। একটা মধ্যরাত্রে একটা ছেলে ঘুম ভেঙে গিয়েছিল, ভোলা, আর শিবেরই নাম শঙ্কর। তো সেই শঙ্কর, ডাকনাম ভোলা, সে মধ্যরাত্রে উঠে ভাবছে যে একটা কাপড় এরকম সামিয়ানা বা চাঁদোয়া মাথার উপরে ধরে রাখতে হলে 4টে অন্তত পিলার লাগবে, খুঁটি লাগবে। আমাদের মাথার উপরে যে বিরাট আকাশ, এটার তো কোনো খুঁটি দেখি না। খুঁটি নিশ্চয়ই আছে, তার মনে মনে মন বলে। যদি না থাকে, আজকে যদি এখন হঠাৎ আকাশটা ভেঙে পড়ে আমার বাড়ির ছাদের উপরে, কংক্রিটে চাপা পড়ে আমি মারা যাব। সেই সকালবেলায় এই মধ্যরাত্রে একটা গাছতলায় গিয়ে, বট গাছের তলায় আশ্রয় নিয়েছিল। আবার সকাল হতেই বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, নিজের আত্মীয়দের ডেকে বলল, চলো আমরা একটু খুঁটির সন্ধানে যাই, নইলে খুঁটি লাগাই। সবাই বললো, ভোলা তুই পাগল হয়েছিস। সেই রবি ঠাকুরের গান গাইতে গাইতে বেরোলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো, একলা চলো, আমি একাই খুঁটির সন্ধানে যাই। যেতে যেতে 1 রাত হয়ে গেল। আবার রাত্রিবেলা একটা গাছতলায় আশ্রয় নিতে যাবে, দেখলো এক সাধু বসে আছে ধ্যানস্থ। ওর পায়ের শব্দে, গাছের পাতার শব্দে তিনি উঠলেন, চোখ মেললেন, বললেন, কি চাস রে? এতটুকু ছেলে, কোথায় থাকিস? সব শুনে হেসে ফেললেন। বললেন, খুঁটি দেখবি? কাল সকালে দেখাবো, আজকে রাত্রে তো দেখাতে পারবো না। সকাল হতেই আবার খুঁটি খুঁটি করতে লাগলো। উনি ওকে জলখাবার খাওয়ালেন, মুখ ধোয়ালেন, তারপরে একটা ভিক্ষার পাত্র দিয়ে বলেন, ওই গ্রামটায় যা, ভিক্ষে চাই। ভিক্ষে নিয়ে এলে দরজা থেকে একটু দূরে দাঁড়াবি, 2টো করে গালি বন্ধ করবি। ভিক্ষে দেবে? গালি দিল, হ্যাঁ দেবে। যদি না দেয়, আমি তোর জন্য ভিক্ষে করে আনবো। ও গেল, ভিক্ষে চাইছে, ভিক্ষে দিতে আসছে মানুষ, গালি খেয়ে সবাই দরজা বন্ধ করে দেয়। 2টোর জায়গায় 4টে, 6টা, 8টা গালি দেয়। নিউটনের 3য় সূত্র ফেল করে গেল সেদিন। তারপরে শেষ হলো না, একটা বাড়ি থেকে একজন ভদ্রমহিলা বেরোলেন, বেরিয়ে বললেন, বাবা তুমি তো গালি দিতেই পারো। তিনি আশীর্বাদ করছেন, আরো আমি এনে দিচ্ছি। দ্বিতীয়বার যখন আনলেন, তখনও গালি দিল 2টো। সাধু বলেছেন 2টো করে গালি দিল। উনি আবার আশীর্বাদ করলেন, বললেন, বাবা কিছু মনে করো না, তুমি খুব কষ্ট পেয়েছো, অসুবিধে হলে আমার কাছে আসবে। উনি গিয়ে, ওই ছেলেটি গিয়ে সাধু বাবাকে বলল। সাধু বলল, দেখো প্রত্যেকটা গ্রামে, এই গ্রামে যেমন একটা খুঁটি দেখলে, অন্য গ্রামে দেখবে কয়েকটা খুঁটি আছে। এরাই আসলে আকাশটাকে ধরে রেখেছে।
স্বামীজি বলছেন মানুষ হও, মানুষ হও, আর বাকি সব হইয়া যাইবে। এই যে ভালো মানুষ, এরাই আসলে খুঁটি। ভালো মানুষ হবার জন্যে স্বামীজি এসেছিলেন, ঠাকুর এসেছিলেন, মা এসেছিলেন, যাতে করে আমাদের চরিত্রটা সুন্দর হয়। স্বামীজি বলছেন ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং ইজ মাই মিশন। চরিত্র সুন্দরভাবে গঠিত হবে। চরিত্র মানে কর্ম, ভালো কাজ করব, আমরা ভালো চিন্তা করব এবং আমরা আমাদের দেশটাকে সুন্দর করব। সত্যি আজকে খুব মানুষের অভাব আর বড় দুর্বলতা মানুষের। আমি 22 তারিখে আসছি মাথাভাঙা থেকে জলপাইগুড়ি থেকে বাগডোগরা। ওই জলপাইগুড়ি আসার মাঝে এক জায়গায় একটা ব্রিজ তৈরি হচ্ছে, একটা ছোট নদীর উপরে। বারবার ব্রিজটা ভেঙে যাচ্ছে। আমার চালক ড্রাইভার বলছে জানেন ব্রিজটা হচ্ছে না কেন? অনেক দিন ধরে চেষ্টা করছে। একটা বাচ্চা ছেলেকে বলি দিতে হবে, বলি না দিলে ব্রিজ হবে না। আমি বলে কি বলো? আজকের দিনে আমাদের হাসনাবাদে, টাকির পরে হাসনাবাদ, সেখানেও একটা এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু বলি দিতে হয়নি। ইঞ্জিনিয়ারদের পরিবর্তন করে দেওয়া হলো, কন্ট্রাক্টর পরিবর্তন হলো, কোম্পানি বড় কোম্পানিকে দেওয়া হলো, তারা কিন্তু খুব তাড়াতাড়ি ব্রিজ করে দিল। কোলাঘাটে একটা ব্রিজ অনেকদিন ধরে হচ্ছিল না, কিন্তু দুটো ব্রিজ একসাথে হয়ে গেছে। ব্রিজগুলো এখনো টিকেও আছে, অনেকদিন টিকে থাকবে। কখনো এই চিন্তাটাই তোমরা করবে না যে শিশু হত্যা করতে হবে ব্রিজ তৈরি করার জন্য। আগেকার দিনে আমাকে আজকে একজন ব্রহ্মচারী বলছিল যে ব্রিজ হবে, তার মা বলছেন বাইরে যাসনি বাবা। তখন খুব ছোট ছিল শিশু, মাঝে মাঝে বাইরে চলে যেত, পাশের বাড়িতে চলে যেত। মা বলছে বাইরে যাস না, একটা ব্রিজ হচ্ছে, এখনই হয়তো তোকে নিয়ে চলে যাবে, বলি দিয়ে দেবে। সত্যি আজকে ওই 2019 সালে আমরা এত বড় বড় কথা বলছি, এত বক্তৃতা শুনছি, কিন্তু এখনো এই কুসংস্কার আমরা দূর করতে পারছি না। ডাইনির নাম করে নিজের দিদিমাকে, পিসিমাকে, মাসিমাকে খুন করে দেওয়া হচ্ছে। ডাইনির সাথে আবার রাজনীতিও যোগ হয়ে গেছে, পোলারিটি। উনি হয়তো একটা অন্য দলে জানগুরু, আরেকটা দলে। তিনি বললেন যে তোর বোনের শরীরটা খারাপ, বা ভাইয়ের বা তোর ছেলে, ওই দিদিমাটা তোর বান মারছে। আর মানুষগুলো বিশ্বাসও করে নিচ্ছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা অশিক্ষিত মানুষেরা বিশ্বাস করছে। আমাদের চিন্তার এত দৈন্য, এত দুর্বলতা। বিবেকানন্দ এসেছিলেন অদ্ভুত একটা সময়ে, আজও কিন্তু সেই কাজ অনেক বাকি আছে। আমি কদিন আগে 14 তারিখে ডিসেম্বরে বেরিয়েছিলাম বসিরহাট যাওয়ার পথে। চারিদিকে আগুন, যেতে তো পারলাম না লক্ষ্যে। আসার সময় তো আরো কঠিন, গোলক দাঁদার মধ্যে। একবার যাচ্ছি, একদিকে ফিরে আসছি। আমার মনে হচ্ছিল এই অর্ধেক মানুষ বা অর্ধেকের কাছাকাছি মানুষকে আমরা এখনো শিক্ষা দিতে পারলাম না, দেশ পারল না। আমরা রামকৃষ্ণ ভক্তরা পারিনি। আমাদের এক্ষেত্রেও কিছু কাজ করার আছে। এই মানুষগুলোকেও আমরা কিন্তু স্বামীজির আদর্শ, রামকৃষ্ণের আদর্শ আমরা যদি দিতে পারতাম ভালো করে, তাহলে বোধ হয় এই মানুষগুলো এই দেশের সম্পত্তি নষ্ট করতো না। কে করেছে তাদের সমালোচনা করতে চাই না, কেন করেছে তাও বলতে চাই না, কিন্তু আমরা শিক্ষার আলো এখনো সকলের মধ্যে নিয়ে যেতে পারিনি। এই দুর্বলতা আছে, এটার জন্য রাষ্ট্র বেশি দায়ী। সত্যি সত্যি আজকে এই সব মানুষের মধ্যে শিক্ষার প্রসার দরকার। স্বামীজি যে জন্য বলেছিলেন এডুকেশন ইজ দি প্যানাসিয়া অফ অল সোশ্যাল ইভিলস। যত সামাজিক ব্যাধি আছে তার মহৌষধ হলো শিক্ষা। 86 সালে আমি গিয়েছিলাম শিলচর। শিলচর থেকে 4 ঘন্টা ড্রাইভ করে আমরা গিয়েছিলাম ঘাটমুড়া বলে একটা জায়গা আছে। পশ্চিম মেদিনীপুরে ঘাটমুড়া আছে, যেখানে আমরা নিয়মিত যাই, সেটা নয়, সেখানে অনেক মহৎ কাজ হয়। আর এই ঘাটমুড়ায় মানুষকে দেখেছিলাম 86 সালে, বেশি দিন তো নয়, 33 বছর আগে। গাছের উপরে সপরিবারে পাহাড়ি মানুষ থাকতো, গায়ে কোনো বস্ত্র নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা বড় বড় গাছের উপরে বাসা বেঁধে থাকতো, তারা পাখির বাসার মতো। ওদের বাসাগুলো একটু বড় বড় বাসা, মানুষের বাসা তো, তবে এত বড় 1 তলা 2 তলা 3 তলা বাড়ির মতো নয়, অনেক ছোট। এই বাসাতে তারা থাকতো। লজ্জা নিবারণের জায়গাটুকু পাতা দিয়ে ঢাকা থাকতো। 500 মানুষ গাছের উপর থেকে নেমেছিল। ওদের 2 ছেলে আমাদের শিলচর হস্টেলে পড়ে মাধ্যমিক পাস করেছিল। আর রঙ্গনাথানন্দ মহারাজ আমাদের প্রেসিডেন্ট, তিনি শিলচর আশ্রমে কয়েক লক্ষ টাকা পাঠিয়েছিলেন। খবর পেয়েছিলেন যে ওখানে কতগুলো বাঙালি আসামি ছেলে মেয়ে মিলে ওই বাচ্চাদের জন্য স্কুল করেছে, যারা গাছের উপরে থাকে তাদের মায়েরা হস্টেল করেছে। মহারাজ বলেছিলেন আরো দরকার হলে আমি টাকা পাঠাবো। অদ্ভুত আমাদের রঙ্গনাথানন্দজির হৃদয়।
ওকে বিবেকানন্দ বলতো লন্ডনে, আমেরিকায় বিভিন্ন কারণে বিবেকানন্দের বক্তৃতা দিতেন বলে, কিন্তু বক্তৃতা নয়, তিনি কাজেও ছিলেন অদ্ভুত, প্রসারিত হৃদয়। তো সেই মানুষটি পাঠিয়েছিল, আমরা গেলাম, ওদের সাথে কথা বললাম। ওরা গাছের উপরে থাকে, গাছগুলো বিক্রি হয়ে যায়, ফরেস্ট ডিপার্টমেন্ট ব্ল্যাঙ্ক ফায়ার করে, আর গাছ থেকে গাছান্তরে তাদের যেতে হয় গভীর গভীর জঙ্গলে। পশু আছে, হিংস্র পশু জানোয়ার, তাদের সাথে যুদ্ধ করে ওরা থাকে। গাছের উপরেও যখন থাকে তখন ওই বল্লমের মতো কাঠ করে রেখেছে, ওদের ধারালো ধাতুর অস্ত্র নেই, কিন্তু বড় বড় পাথর ওই ওপরেই রেখেছে। ওই পাথর সমেত ইতিহাস বই আপনারা যেমন ছবি দেখতে পান এখনো কখনো, ওই পুরনো কালের মানুষের ছবি, পাহাড়ি মানুষের, জঙ্গলি মানুষের, ওই রকমের চেহারা দেখেছিলাম 33 বছর আগে। এখানে একটা ইংরেজিতে লেখা লিখিয়েছিলাম একজনকে দিয়ে, মনোজ চক্রবর্তীকে দিয়ে, ফ্লাইট অফ ইয়াং ট্রাইব ইন আসাম। সেটা ওদের চিফ মিনিস্টারকে পাঠানো হয়েছিল আসামে। আস্তে আস্তে ওরা জমি পেয়েছেন, বাড়ি পেয়েছেন। ওদের কাছে বিভিন্ন ধর্মের মানুষ গিয়েছিল, তোমাদের ধর্ম ত্যাগ করতে হবে, পাহাড়ি ধর্ম, পাহাড় পূজা, পাথর পূজা, গাছ পূজা, এগুলো বন্ধ করতে হবে। ওরা বলেছিল আমরা পারবো না, তোমাদের জমি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, সব দেব। কিন্তু ওরা তাদের যে নিজের বৈশিষ্ট্য সেটা ত্যাগ না করে বাঁচতে চেয়েছিল। এখন ওরা ওইভাবেই বেঁচে আছে, নিজের ধর্মটা ত্যাগ না করে। অনেক ধর্মের মানুষ গিয়েছিল, তারা লোভে পা দেয়নি। আমার প্রশংসা করার মতো ওদের 500 পুরুষ মহিলা ওইভাবে এসেছিলেন। আমরা বুঝিয়েছিলাম আপনাদের ছেলে মেয়েদের পড়ান, শিক্ষা পেলেই এই অন্ধকারটা দূর হবে, ওরা নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে, তারপরে আপনাদের কাছ থেকে নামিয়ে আনবে সব মা বাবাগুলোকে, ভাই বোনগুলোকে। এত পবিত্র ছেলেদের আর মেয়েদের ঘরের মাঝে দরজা নেই। আমাদের মহারাজ বললেন দরজা নেই, বিপদ হবে না, অপরিণত অবস্থায় ছেলে মেয়েদের মেশামেশি হবে না। ওরা বলল না, কখনো হবে না। ওদের কড়া শাসন আছে। মা বাবা যতদিন না বিয়ে দেয় তার আগে কেউ যদি ওই রকম ব্যবহার করে তাহলে মাথাটা কেটে দেওয়া হয়। সিনেমা হল নেই, নিউজ পেপার নেই, কিছু নেই, এক শুদ্ধ পবিত্র হেলদি ছেলে মেয়েগুলো পাশাপাশি দুটো ঘরে থাকে। আসলে সবাই এরকম ভাই বোনের মতো থাকে, সুন্দরভাবে জীবনযাপন করে, পড়াশোনায় আগ্রহ জন্মেছে। এখন ওরা তো নর্মাল স্কুলেই যাতায়াত করছে, এবং ওরা বিএ পাস করেছে, বিএসসি এগ্রিকালচার করেছে। এই 33 বছরের মধ্যে অনেক উন্নতি হয়েছে। সত্যি আজকে ভারতবর্ষে অনেক জায়গায় অনেক দারিদ্র, এখনো অনেক মানুষ ভালো করে খেতে পাচ্ছে না, কাপড় নেই, আমরা রিলিফ করতে গিয়ে দেখতে পাই। আপনারাও দেখবেন এই বিবেকানন্দের ভাব এইটি। আরেকটি কথা বলে শেষ করব। যুগনায়ক বিবেকানন্দের শেষে আমাদের স্বামী গম্ভীরানন্দ মহারাজ, লেখক, যিনি আমাদের সঙ্গগুরু ছিলেন একজন, উনি বলছেন, বিচার করেছিলেন ম্যাকলাউড ও নিবেদিতা স্বামীজির স্বরূপ সম্বন্ধে। নিবেদিতা বলে ম্যাকলাউড বলেছিলেন তিনি ছিলেন শক্তির মূর্ত বিগ্রহ, আর নিবেদিতা বলেছিলেন তিনি ছিলেন স্নেহের মূর্ত বিগ্রহ। তারপরে উনি বলছেন ভগবৎ সঞ্চারী, ইতিবাচক, ইতিমূলক, সক্রিয় প্রীতি ও শক্তির মূর্ত বিগ্রহ বিবেকানন্দ বিশ্ববাসীর দ্বারে নব বার্তা লইয়া উপস্থিত কে আছেন তাকে বরণ করে এই নবযুগ ধর্ম নবযুগ ধর্ম ত্বরান্বিত করতে সাহায্য করবেন। তিনি ছিলেন শক্তি এবং স্নেহের মূর্তি, এবং তার লক্ষ্য ছিল ভগবান। এই শক্তি এবং স্নেহের মূর্তি বিবেকানন্দ, তিনি আমাদের দ্বারে দ্বারে এই নূতন একটা বার্তা, মেসেজ নিয়ে এসেছেন। এই মেসেজটা গ্রহণ করে এই বিবেকানন্দ মুভমেন্টটাকে অ্যাক্টিভ রাখবে, ত্বরান্বিত রাখবে। সেই জন্য মানুষ চাই, ভালো মানুষ চাই, ভালো ভক্ত চাই। সত্যি আজ এই বিবেকানন্দের অনুরাগী মানুষ আরো বেশি প্রয়োজন। এইটুকু বলে শেষ করি। সকলকে শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই। আমি আটপুরে একটা গল্প বলেছি, মজা লাগবে আপনাদের। আটপুরে একজন রাঁধুনি ছিলেন, আটপুরে নয় জামতাড়ায়, আটপুরে গল্পটা করলাম। ওকে আমরা প্রত্যেক বছর 5 বছর যেতাম অন্নপূর্ণা পুজো করতে। তারপরে প্রশ্ন করতাম, ঠাকুর মশাই রামচন্দ্র কবে জন্মেছিলেন? উনি সিরিয়াস হয়ে যেতেন, চোখ বন্ধ করে যেন দেখবার চেষ্টা করতেন রামচন্দ্রের জন্ম, কৌশল্যা কাছে রাম জন্মাচ্ছেন, সেরকম দৃশ্য ধ্যানে ভাববার চেষ্টা করতেন। পরে
আমাদের দিকে তাকিয়ে বলতেন, প্রথমে চোখ বন্ধ, তারপরে চোখ খুললেন, তারপরে বলছেন করিব 1 লাখ বরস হবে মহারাজ। হিন্দুস্তানি মানুষ 1 লাখ বৎসর হবে, কিন্তু আমার তো বয়স হয়েছে মহারাজ, আমি বুড়ো হয়ে গেছি, 1-2 বছর ইধার উধার হতে পারে, একটু মানিয়ে নেবেন কিন্তু। তো আমিও বক্তৃতায় কি বললাম জানি না, ইধার উধার কিছু করেছি কিনা, আপনারা মানিয়ে নেবেন কিন্তু। এতক্ষণ আমরা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কচি পরিষদের অন্যতম সদস্য এবং রামকৃষ্ণ মিশন সারদাপীঠের সম্পাদক পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজ, ওনার মুখে আমরা বক্তব্য শুনলাম। ওনাকে আমাদের তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ এবং রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটির অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজ আজকের এই ধর্মসভার বক্তাদের জন্য আশীর্বাদ স্বরূপ আশীর্বাদী শাল পাঠিয়েছেন উপহার স্বরূপ। রামকৃষ্ণ মঠ কাশীপুরের তরফ থেকে স্বামী পরেশানন্দজি সেই আশীর্বাদী শাল বক্তাদের উপর হাতে তুলে দিচ্ছেন। এখন ধন্যবাদ দেবেন রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটির পক্ষ থেকে স্বামী পরেশানন্দজি মহারাজ। আজকে ভোর থেকে যখন বৃষ্টি শুরু হয়েছিল তখন আমরা ভাবছিলাম যে আজকের এই শেষ দিনের অনুষ্ঠানটা কেমন হবে। খুব চিন্তা ছিলাম বিশেষ করে এই ধর্মসভার ব্যাপারে, কারণ মহারাজদের আমরা নিমন্ত্রণ করে নিয়ে এসেছিলাম বক্তব্য শোনার জন্য। কিন্তু আমরা সবথেকে বেশি ধন্যবাদ জানাবো যারা শ্রোতারা এখানে উপস্থিত আছেন, তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই, আর মহারাজদের প্রণাম এবং নমস্কার জানাই কাশীপুর উদ্যানবাটির তরফ থেকে। তারা এতক্ষণ ধরে স্বামীজির জীবন এবং বাণী নিয়ে যে আলোচনা করলেন তাতে আমরা সমৃদ্ধ হলাম। সকলকে নমস্কার, ধন্যবাদ। আজকে ধর্মসভা এখানেই শেষ। এরপরে শুরু হবে ভাবনাট্য। পরিবেশন করবেন কাশীপুর রামকৃষ্ণ মঠ পরিচালিত গদাধর শিশু শিক্ষা